রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে মিথ্যারোপ করে, আমাকে বড় করার জন্য হোক আর আমাকে ছোট করার জন্য হোক, সে যদি আমার নামে কোনো কথা বলে, এই কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। 12 সাদের 13 পদে একটা খুতবার বই আছে না? না কি কই 12 সাদের 13 খুতবা। কোন লজ্জার কথা, গোটা বইটা নবীর বিরুদ্ধে, একেবারে বেশিরভাগ জাল জয়ীফ হাদিস দিয়ে বইটা পূর্ণ করা। আরে সুদখোর মসজিদে ঢোকেই তো হলে একটা বিষয়, এলাকার খারাপ লোকজন ঢোকেই মসজিদে হলে একটা 15 পরে জামাতটা দেয়া ধরবার হাজিরা দেব, আমি বেঁচে আছি। আর এই সময় দেয়া দেখে হুজুর হলে আরবি পড়তেছে কি জানি, ও বোঝে না, সামনে যারা বসে আছে তারা ঘুম পাড়তেছে। ইন্নাল হামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আলহামদুলিল্লাহ, প্রশংসা সব আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপরে। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। কেমন আছেন সকলে? আজকাল আমাদের সবকিছুই অনলাইনে, খালি জানটাই আছে অফলাইনে। কথা বোঝা যাচ্ছে? সব অনলাইনে, আমাদের শুধু জানটা আছে অফলাইনে, আর কোনো কিছুই অফলাইনে নাই। মানুষের চরিত্র হনন, মানুষের ইজ্জত হনন, বেপর্দা হওয়া, হাজারো পাপের রাস্তা খুলে যাওয়ার একটা বড় যন্ত্রের নাম হলো অনলাইন। আবার পথহারা মানুষের জন্য পথ দেখার জন্য একটা মাধ্যম অনলাইন। এটা গ্লাসের মতো ভূমিকা পালন করতেছে। গ্লাসে কেউ মদও ঢেলে খাচ্ছে, আবার কেউ শরবত খাচ্ছে, কেউ দুধ খাচ্ছে। এই কঠিন পরিস্থিতিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ভবিষ্যৎবাণী করেছেন 1450 বছর আগে, লা ইয়াজালুন নাস, আমার উম্মাহ ততদিন পর্যন্ত ধ্বংস হবে না, কল্যাণের উপর তারা থাকবে, মা লাম ইয়াতাহাসাদু, যতদিন তারা নিজেরা নিজেরা হিংসামুক্ত থাকবে। নবী বলেছেন, তরিকা দল হতে হতে মানুষের ভিতরে যতই পরিস্থিতি জটিল হোক, আমার একদল উম্মত সর্বদা কল্যাণের উপর থাকবে। সুবহানাল্লাহ, একটা দল থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম হাত্তা ইয়াতি আমরুল্লাহ ওয়া হুম কাযালিক, তাদের কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তারা বিচারের মাঠে উঠবে জয়ী হয়ে। সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। আমরা যখন একটা পথহারা মানুষকে পথের সন্ধান দেই, যে আপনার এই কর্মটা নবীর সুন্নাতে নেই, আপনি অনুসরণ করেন, মেনে নেন, এটাকে পরিহার করেন, তখন তিনি আমাদেরকে বলেন যে আমরা বড় বড় হুজুরের কাছ থেকে জেনেছি, বুঝেছি, তিনি আমাদেরকে হাদিস থেকে বলেছেন, আমরা শুনেছি, এভাবেই আমাদের আমল করতে হবে। এটা বলে কিনা? দীর্ঘদিন আমরা শুনে আসছি, খবরদার শোনা কথা বিশ্বাস করো না। আজকে এই ব্রাহ্মণবাড়িয়া কসবাতে আমি বক্তব্য দিতে এসে বলতেছি, দেখা কথা সহজে বিশ্বাস করা যাবে না। গত কয়েকদিন আগে বগুড়া দুপচাচিয়া এলাকায় একটা মহিলাকে মেরে ফ্রিজের ভিতরে ঢুকায় দেওয়া হলো। প্রথম সারাদিন 24টা ঘন্টা নিউজ হলো বাড়িতে ডাকাত ঢুকেছিল, ডাকাতে এই মহিলাটাকে মেরে স্বর্ণ আরো যা কিছু ছিল সম্পদ নিয়ে গেছে। যাওয়ার সময় মহিলাটাকে মারি ডিপ ফ্রিজে ঢোকা রাখছে। ডাকাতদেরকে আমরা মন মতো গালি দিলাম, একটু পর দেখি যে ডাকাতের পর জুলুম করা হচ্ছে, তার ছেলে মারছে। দুইটাই নিউজ, দুটাই মূলধারার নিউজ, দুইটাই পেপার পত্রিকা। ছেলে ক্লাসে গিয়েছে, একা আবার ব্যাক এসেছে 12টার দিকে, এসে দেখে যে মা একা ওই দিকে তাকায় আছে,
পিছন থেকে মুখ চাপড়ে ধরে মাকে মেরে ডিপ ফ্রিজের ভিতরে রেখে হাতুড়ে দিয়ে তারপরে কুড়াল দিয়ে আশেপাশে একটু কোপাকুপি করে রেখেছে যাতে প্রমাণ করা যায় যে বাড়িতে ডাকাত ঢুকেছিল। ছেলেটাকে আমরা গালিগালাজ করলাম, অনেকেই গালিগালাজ করা নিষেধ, আমি বোঝাচ্ছি আপনাদের। মানুষ সবাই আমরা গালিগালাজ করলাম, দেখলাম, গালি বকা দিলাম। কি কুলাঙ্গার ছেলে, মাদ্রাসায় পড়াশোনা করে তুমি এটাই শিখলে, নিজের মাকে তুমি হত্যা করে দিলে, তোমার মতো ছেলে জন্ম না দেওয়া ভালো ছিল। গালিগালাজ করতে করতে 2 দিন পর প্রমাণ হলো এ ছেলে মারাই নাই, মারছে হলো তার উপর তালার ভাড়াটিয়ারা। কি করবেন এখন বলেন? অথচ 3টা নিউজই দিয়েছে মূলধারার নিউজ। এই 3টা সংবাদ সম্মেলনেই ছিল দায়িত্বশীল অফিসার, পাশে ছিলেন তার ছেলে, পাশে ছিলেন তার স্বামী। পরিস্থিতি খুব কঠিন, পর্দার আড়ালে বহু কিছু ঘটে যায়, কিন্তু সামনে আসে যে জিনিস, এটা হলো ধোঁকা। তাহকিক বড় কঠিন। এতদিন শুনেছিলাম শোনা কথা বিশ্বাস করা যায় না, এখন থেকে বলতে হচ্ছে দেখা কথাও বিশ্বাস করা যায় না। পবিত্র কোরআন মাজিদে রব্বুল আলামিন বলতেছেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ওয়াস্তাকবারু আনহা, নিশ্চয়ই যারা আমার আয়াতকে অস্বীকার করে, অহংকার বশত অবজ্ঞা করে, অহংকার করে, আমার আয়াত সমূহকে মানে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, তাদের জন্য আসমানের দরজা খোলা হবে না, ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে প্রবেশ করবে না। তবে জান্নাতে প্রবেশ করতে পারে একদিন, যেই দিন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুইয়ের ছিদ্র দিয়ে যদি একটা উট যাওয়া আসা করতে পারে, সেদিন তোমরা বুঝবে জান্নাতে যেতেও পারে। পরিস্থিতি সহজ না কঠিন বলেন? জামাল মানে কি? সৌদি আরবে গিয়ে, এটা সৌদি একজন দায়ীর মুখে শুনছিলাম, তাকে ইমিগ্রেশনে বলতেছে সৌদি এম্বাসিতে যে তোমার নাম কি? তো বলতেছে জামাল মিয়া। পরে তারা হাসাহাসি করতেছে খুব। পরে ছেলেটা বললে, এই জন্যই তো সৌদিকে গালিগালাজ করতাম, এরা মানুষকে নিয়ে ব্যঙ্গ করে, আমাদেরকে মানুষই মনে করে না। ও কারণ খুঁজে পাচ্ছে না, জীবনে দেখা হলো না, এত গালি দিচ্ছে কেন, মানে হাসে কেন। তো পরে হাসাহাসির কারণ খুঁজে না পেয়ে আশেপাশে লোকজনকে জিজ্ঞাসা করে একজন দোভাষী, তখন বলল, যেই জামাল মিয়া নাম শুনলে বাংলাদেশের সবচেয়ে ভালো নামের ভিতরে একটা, যেই নামটা শুনতে সুন্দর, এই নামের অর্থ জামাল মিয়া মানে 2-4টা উট না 100 উট। তো এতগুলো উট নিয়ে তুমি রওনা দিচ্ছ, তাই মজা করে সে বলল, তুমি কি একাই যাবে, আর 99 জন কই? তো বিষয় হলো, আল্লাহর কোরআন মাজিদের আয়াত যদি একটা লোক বুঝে ফেলে, তার কি পালানোর পথ আছে? আর রাসূলের সুন্নাহ যদি আসলেই সে ঠিক পায় এটা আমার রাসূলের কথা, তাহলে সে কি আর বিরোধিতা করতে পারবে? যেই নবীর কবরের গম্বুজের কালার হলো সবুজ, এই সবুজ কালার হওয়ার কারণে মরা পর্যন্ত এই বিবারিয়ার এই সুন্নি, এই আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদারের এই বড় হুজুরটা আজও পর্যন্ত সাদা পাগড়ি পরে না। যদিও নবীর পছন্দ ছিল সাদা, কিন্তু পছন্দ করে না। নবী মারা যাওয়ার পরে যেহেতু তার কবরের গম্বুজের কালার হয়েছে সবুজ, মারা পর্যন্ত তার মাথায় লোকটা সবুজ পাগড়ি নিয়েছিল। কত মহাব্বত, কত প্রেম, কত ভালোবাসা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনাতে হাঁটাচলা করেছেন। আমি যদি জুতা পায়ে দিয়ে হাঁটি, না জানি আমার নবীর পাওটা এখানে পড়ছে কিনা, তাহলে তার পায়ের উপরে পাও রাখা হবে। আমি এই বেয়াদবি করব না, কিন্তু টয়লেট আর পেশাব করছে কোন জায়গা বলেন তো? জ্বালা। এত প্রেম, এত ভালোবাসা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে মারা গিয়েছেন। অবশ্যই তিনি মারা গিয়েছেন, 2 চোখ দিয়ে দেখার সুযোগ আমরা পাই নাই। যেই নবীর মুখের দিকে তাকালে ক্ষুধা নিবারণ হয়ে যেত, আত্মতৃপ্তি আসতো, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে তার আচরণে মুগ্ধ হয়ে 30 বছরের মূর্তি পূজা ছেড়ে দিয়েছে, যেই নবীর চেহারার দিকে তাকিয়ে, তার আদর্শের দিকে তাকিয়ে, আল্লাহর রাসূলের চেহারার দিকে তাকিয়ে, তার নীতি আদর্শের দিকে তাকিয়ে একটা মার্ডার কেসের আসামি পর্যন্ত ভালো হয়ে গেছে। এই নবীকে 2 চোখ দিয়ে দেখার সুযোগ আমরা এই বিবারি আর কেউ পাই নাই, কোনোদিন তার চেহারা দেখি নাই। তার আমরা সাহাবী না, তার সরাসরি মুখ থেকে কোনো বক্তব্য শুনি নাই। এরপরেও এই নবীর নাম শুনে আঙ্গুলের মাথায় চুমা দিয়ে চোখটা মুছে ফেলি, যাতে চোখের পানি পড়া বন্ধ হয়। এই নবীকে ভালোবেসে যদি লোকটা এত মহাব্বতে
এত কিছু করতে পারে, অথচ তার বাড়ি বিবাড়িয়া হাজার হাজার কিলোমিটার ফাঁকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরের কালার সবুজ গম্বুজ হওয়ার কারণে মাথার পাগড়িটার সবুজ, কোনো দিন সাদা পাগড়ি পরে না, অথচ নবীর পছন্দ ছিল সাদা পোশাক। এত পছন্দনীয়, এত নবী তার কাছে প্রিয়। ও যদি আসলেই বুঝতো আমার নবী বলেছেন মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। পৃথিবীতে বহু পাপ আছে, এই পাপ করলে মানুষ জাহান্নামে যেতে পারে, তবে জাহান্নাম দিয়ে সরাসরি আলোচনা করা হয় নাই। কিন্তু এমন একটা পাপ দুনিয়াতে আছে যেই পাপটা করলে লোকটা বেঁচে থাকবে মাটির উপরে, কিন্তু জাহান্নামে তার জন্য অগ্রিম ঘর তৈরি হয়ে গেছে। নাউজুবিল্লাহ। সেটা হলো আমার রাসূলের প্রতি যদি কেউ মিথ্যারোপ করে। যাচ্ছেন, আপনি হলো একজন বড় আলেম, আপনি একজন আলেম, আপনি একজন দায়ী, আপনি একজন কোরআনে হাফেজ, আপনি একজন আলেম, আপনার দ্বারা শত শত বাচ্চা কোরআন শিখতেছে, দিন শিখতেছে। তো তাবলীগ জামাতের একজন আমির ভাই আপনাকে ভালোবেসে হাত ধরে বলতেছে যে হুজুর, হ্যাঁ ঠিক আছে হুজুর, আটকাও দ্রুত সরে দাও, হ্যাঁ ইনশাআল্লাহ মাশাআল্লাহ। একজন তাবলীগের ভাই একজন আলেমকে পর্যন্ত বলতেছে, ভাই আল্লাহর রাস্তায় কি সময় লাগাইছেন? তার মানে এতদিন যা করছেন এটা আল্লাহর রাস্তা না। একজন পীরের মুরিদ আপনাকে ভালোবেসে মোহাব্বতের সঙ্গে বুকে টেনে নিয়ে বলতেছে, কোন হক্কানি ওলির কাছে কি বায়াত হইছেন? নিজেকে কি আত্মসমর্পণ করাইছেন? এভাবে আপনাকে এমন ভাবে ওভার কনফিডেন্স হয়ে কথা বলবে, মনে হচ্ছে যে ঠিকাদার তিনি নিয়ে আসছে এবং রাসূলের নামটাও তারা ব্যবহার করতেছে। আল্লাহর পথ, রাসূলের পথ। আসলে আল্লাহর পথ কোনটা, রাসূলের পথ কোনটা সেটা মানুষ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি আমার নামে মিথ্যারোপ করে, আমাকে বড় করার জন্য হোক আর আমাকে ছোট করার জন্য হোক, সে যদি আমার নামে কোনো কথা বলে, এই কথা যদি আমার না হয়, তার থাকার জায়গা জাহান্নাম। নাউজুবিল্লাহ পড়েন। আপনি আজকে যুক্তি দিবেন এতদিন করে আসছি একটা জিনিস, বাপদাদা থেকে এতদিন আমরা চলে আসলাম, এখন আবার নতুন কথা শুনি কেন? এই সেম কথা ইবলিস শয়তানের অনুসারী 1450 বছর আগেও বলতো। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতেছেন, আপনি বলে দেন 31 নম্বর সূরা লুকমান 21-22 আয়াত, হে নবী আপনি বলে দেন, ওয়া ইযা কিলা লাহুমুত্তাবিউ মা আনজালাল্লাহ। আপনি নিজেও যদি মানুষকে ডাকেন যে আসো আল্লাহর দিকে, আসো অনুসরণ করো রবের কথা, তখন তারা বলবে বাল্লাত্তাবিউ মা ওয়াজাদনা আলাইহি আবাআনা। আরে আমাদের বাপ দাদা যেটার উপরে আমাদেরকে রেখে গেছে সেটা কি আমাদের জন্য যথেষ্ট না? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন। তার বাপ দাদা যদি মূর্খ থাকে, হেদায়েত প্রাপ্ত না থাকে, জাহান্নামের অনুসারী থাকে, তারাও কি তা অনুসরণ করবে? জি না, এ কথা চলবে না। বাপ দাদার সব কাজ ঠিক না। দাদা মরে যাওয়ার আগে 2 ছেলেকে জমি বেশি রেখে দিয়ে গেছে, এ কাম ভালো করে নাই। তোমার বাপ মরে যাওয়ার আগে তোমার বোনের সম্পত্তি তোমাকে দিয়ে গেছে, এটা ভালো করে নাই। তোমার বাপ মরে যাওয়ার আগে বলে গেছে, বাজান আমি বেঁচে থাকতে আমি তোমাদেরকে ওসিয়ত করে যাই, মরার পরে তোমরা আমার জন্য কি করবে না করবে জানি না, আমার গোয়ালের 3টা বড় গরু দিয়ে আমার খয়রাত করে দিও, এটা ভালো কথা বলে যায় নাই। বাপের সব কথা ভালো না। বাপ না বুঝে এর সম্পত্তি ওর ভিতরে, ওর সম্পত্তি এর ভিতরে, এইরকম কুকাম করে দিয়ে গেছে আমাদের দাদারা বাপরা। এখন আপনি এসে কি যে একটা জ্বালায় পড়ে গিয়েছেন, 30 বছর জানতেন না এ সম্পত্তি আপনার বাপের, 40 বছর সম্পত্তি খাচ্ছেন, আপনি জানেন না বাটপারি করে আরেকজনের লিখে দিয়ে গেছে মরে যাওয়ার আগে। শিক্ষিত মানুষই মানুষকে ধোঁকা দিয়েছে, কথা ঠিক। আমাদের নিজেদের এলাকায় এই বক্তব্য তারা শুনতে পারে, আমার খারাপ লাগবে না, কারণ চিরন্তন সত্য কথা। একজন শিক্ষিত লোক ছিল, যেই লোকটা পড়াশোনা জানতো খুব ভালো। আমাদের দেশে যারা জমি মাপে তাদেরকে বলা হয় আমিন। কি আমিন? তিনি হলো জমি মাপতেন, কাগজপাতি খুব ভালো বুঝতেন। কেউ জমি কিনতে গেলে তার কাছে যেত পরামর্শের জন্য, কেউ জমি বিক্রি করতে গেলে তার কাছে যেত। এই লোকটা সারাটা জীবন, আমরা সমাজের লোকজন বললাম এর মতো নিরীহ আর ভালো মানুষ আর সমাজে হতে পারে না, কেননা তার 6টা ভাইকে তিনি একবারে সুন্দর করে মানুষ করছে একা রোজগার করে। এত ঠান্ডা মানুষ, মানুষের ক্ষতি করে না, কত সুন্দর। একবার মেম্বারেও দাঁড়াইছিল, হয় নাই সেটা ভিন্ন কথা, কিন্তু তার জনপ্রিয়তা আছে অনেক বেশি। মরে যাওয়ার পরে আমরা খবর পাইলাম এই লোকটা সারাটা জীবন যে রোজগার করছে, সারাটা জীবন তার বাপ দাদার সম্পত্তি তার কাছে যেটা জমা ছিল বড় ছেলে হিসেবে, উনি বন্টন করা বাদ দিয়ে এমনি এমনি বিভিন্ন সময় টিপসই নেছে ছেলেদের কাছ থেকে, ভাইদের কাছ থেকে, মূলত সব সম্পত্তি তার বোন নামে লিখে দিয়ে মরে গেছে।
এটা ভালো করে নাই। বাপ মরে যাওয়ার আগে বলেছিল, বেটা তোমার সন্তান এত চিল্লা চিল্লি করে, কান্না করে, অমক পীর সাহেব হুজুর যদি আসে আমাদের এলাকায় তার কাছ থেকে একটা তাবিজ নিও। ভালো কথা বলে নাই? এরকম বহু অন্যায় তারা করে গিয়েছে। সুসন্তান যদি হন তাদের এই কথার বিরোধিতা করা মানেই হলে তাদের মর্যাদা দেওয়া, তাদের এই কথা মানা মানে কবরে আরো পিটানি শুরু হওয়া। আপনি বোঝেন না কেন? বাপদাদার সব কথা সুন্দর না, আমি দুনিয়া দিয়ে উদাহরণ দিচ্ছি, আপনি বুঝে নেন তাহলে দিনের ব্যাপারে কতটা জাহেল ছিল। আরবি বোঝে না, কিচ্ছু বোঝে না, আলেম না, কিছু না, এই মানুষটার দ্বারা দিনের ব্যাপারে ভুল হতে পারে কিনা? কেন আপনি অস্বীকার করতেছেন? কেন আপনি বোঝেন না সালাম ফেরানোর পর মাথায় হাত দিয়ে দোয়া পড়া হুজুর পড়লেও সেটা বিদআত হবে, অন্যায় হবে? আপনি বোঝেন না কেন? তিনি বোঝে না, জাহেল। বহু কাজ বাপদাদা করে গেছে, তারা সুন্দর কাজ করে নাই, সন্তানে সেটা ভালো পরিবর্তন করবে। জায়গার নাম হলো কুমিল্লা বুড়িচং। বক্তব্য দিয়ে যখন আমরা নামতেছি, কিছু লোক এসে আমাদেরকে বিভিন্ন সময় কথা বলতে বলতে একটা লোক আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, হুজুর দোয়া করবেন, আমার আব্বাকে আমি স্বপ্নে আজ 3 দিন একটানা দেখতেছি। তাই বললাম দেখলে ভালো, সেটা তারা আমার কিছু করার নাই, তবে স্বপ্ন ওহি না। স্বপ্ন কি না? ওহি না। তুমি বলতেছে আমার আব্বা বলছে যে ওর নাম সম্ভবত ওমর, অমর রে আমি মরে গেছি বাজান রে, আমার একটা ভেজাল, একটা সমস্যা হচ্ছে, সুন্দর করে আমার কবরটা পাকা করে দে, নইলে আমার একটু অসুবিধা হচ্ছে। আশেপাশের মাটিগুলো সরানোরা করতেছে, আর 42টা লুঙ্গি আর 17টা গামছা তুই দান করে দিস। তখন আমি বললাম আপনার বাপের কয়েকটা ভালো গুণ বলেন। বলে যে আমার আব্বা মানুষের উপকার করছে। আমি আলহামদুলিল্লাহ। তিনি তার বুদ্ধির পরে সালাত কাদা করে নাই, আলহামদুলিল্লাহ। তিনি মানুষকে দান সাদাকা করেছে, কেউ যাকাত দেয় না, কিন্তু তিনি যাকাতের হকদার হওয়ার পর যাকাত দিয়েছে। হজ করেছে 2 বার। আমি বললাম যে বিষয়টা বুঝতে পারলাম না, ওনার জাহান্নামে যাওয়ার খুব একটা কারণ খুঁজে পাচ্ছি না, কবরে যে ওনাকে পিটাবে এরকম কারণ খুঁজে পাচ্ছি না। যদি মনে করেন যে পিটানি শুরু হোক, তাড়াতাড়ি কবরটা বাইরে দেন, তাছাড়া আর কোনো সুযোগ নাই। জান্নাতি মানুষ বলেছেন খবরদার, কোন কবর পাকা করা যাবে না, উঁচু করা যাবে না, মিনার করা যাবে না, গম্বুজ করা যাবে না। লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। কারোর কবর বেঁধে তাকে সম্মান দিতে গিয়ে আমি নবীকে পর্যন্ত তোমরা বাড়াবাড়ি করে আমাকে ঈসা নবীর মতো বানায়ো না। খ্রিস্টানরা তাদের নবীকে বেশি সম্মান দিতে গিয়ে বলেছিলেন মাসিহ ইবনে মারইয়াম এটা হলো আল্লাহর সন্তান, নাউজুবিল্লাহ। খবরদার, আমাকে নিয়ে তোমরা বাড়াবাড়ি করবে না। ফাইন্নামা আনা আব্দু, তোমরা জেনে রাখবে আমি আল্লাহর বান্দা হওয়াতে বেশি সন্তুষ্ট। 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাইল। আল্লাহ তার নবীকে নিয়েছে কোথায়? কোথায়? তার নিজের কাছে ডেকে নিয়েছেন মিরাজে। সেই মিরাজে যাওয়ার সময় আল্লাহর নবীকে আল্লাহ ঘটনা বলাচ্ছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, তিনি তার নিজের দাস বলে বলাচ্ছেন। আসলে আল্লাহর বান্দা হওয়াটাই হলো বরত্ব। ফাকুলু আব্দুল্লাহি ওয়া রাসূলু, তবে পার্থক্য এক জায়গা আছে, তোমরাও বান্দা আমরাও বান্দা, বান্দা হওয়ার ক্ষেত্রে কম বেশ নাই, তবে আমি হলো রাসূল, তোমরা রাসূল না। কেন আপনি বোঝেন না? বাপদাদার সব কাজ সুন্দর না, না বুঝে বহু ভুল ভ্রান্তি তারা করে গেছে। সুসন্তান হিসেবে তাদের এই মন্দ কাজ থেকে বিরত থাকলেই বরং তার কল্যাণ হয়। বাপ সারা জীবন দেখেছি এই ডান হাতে একটা বালা নিত, আমরা জিজ্ঞাসা করতাম যে বালা ব্যবহার করেন কেন? তিনি জবাব দিত এই বালাটা নেওয়ার কারণে আমার বাতের ব্যথা ভালো হয়। আপনি এই বালা ব্যবহার করবেন না, বাপের এই কাজটা অন্যায় ছিল, আল্লাহকে বলেন আল্লাহ তাকে ক্ষমা করে দেন, সে বোঝে নাই। বাপ গলায় তাবিজ ব্যবহার করত, এটা তার সুন্দর কাজ ছিল না, এটা পরিবর্তন হওয়া দরকার ছিল। বাপ কুলুপ ধরে মানুষের সামনে 40 কদম হেঁটেছে, হাঁটলো, কিন্তু তিনি মনে করেছে আমার এই কুলুপটা বিচারের মাঠের পাল্লায় তুলে দেবে, এটা তার নোংরা চিন্তা। সে বোঝে নাই লোকটা নিরীহ মানুষ। হুজুর যা বুঝিয়েছে তাই বুঝেছে, এটা আপনার বিশ্বাস করা যাবে না। বাপ মৃত্যুর আগে বলে গিয়েছে তোমার দাদার মাজারটা দেখে রাখো, সুসন্তান হলে বাড়ি ভাঙিয়ে দেন, এটাই হলে বাপকে যোগ্য সম্মান দেওয়া। ওটাকে টিকিয়ে রাখার ভিতরে বাপকে বরত্ব নাই। সত্যি যদি সুসন্তান হন, বাপ মরার পরে বাপের ছবি মূর্তিগুলো সুন্দর করে টেনে ফিরে একদম আগুনে জ্বালিয়ে দেন। বাপের কোনো প্রতিকৃতি দুনিয়াতে রাখবেন না, অন্তর থেকে খালি আল্লাহর কাছে পানা চাইবেন, ক্ষমা চাইবেন। বাপের বহু কাজ ভুল আছে, এত লজ্জা কিসের? বড় হুজুর ভুল করেছে কথা বলতে অসুবিধা কিসের আপনার? আমি ধরে নিচ্ছি আপনার পীর সাহেব এই এলাকায় এসে তিনি মানুষকে নামাজের তালিম দিয়েছে, কোনোদিন আমরা বলি নাই যে তার এই কাজটা অন্যায়, বলছি কোনোদিন? আপনার পীর সাহেব এলাকায় এসে যাদের মাথায় টুপি ছিল না তাদেরকে মাথায় টুপি দেওয়া যদি শিখায় থাকে, আমরা বিরোধিতা করি নাই, এই কাজটা ভালোই করছে। আপনার পীর সাহেব
যদি কোনো এলাকায় ঢুকে একেবারে নিরক্ষর মানুষকে আল্লাহর কোরআনটা শিক্ষা দেয়, আমরা স্বীকার করলাম আজকের এই মাহফিলে এই কাজটা তার ভালোই ছিল। আমরা যদি বলি অমুক এলাকায় অমুক একটা পীর হুজুর ঢুকে ওই এলাকার মানুষকে বেরোজাদারকে রোজাদার বানাইছে, আমরা বলবো লোকটা ভালোই কাজ করছে, কিন্তু তাবিজ বেশি ইজ্জত মারি দিয়েছে একবারে। কিন্তু মাথার রুমাল দিয়ে মানুষকে বলতেছে আমার মুরিদ হও, আর তুমি বলো আমি আমার কলবের দিকে মুতাজ্জিহা আছি, আমার কলব আমার মেজো হুজুর, তার কলব তার দাদা হুজুর, তার কলব আব্দুল কাদের জিলানী, তার কলব হলো আদম আলাইহিস সালাম, এরপরে আল্লাহর আরশে মাওলা, বিভিন্ন জায়গায় কলব ঘোরাঘুরি করতেছে। এটা হলো শয়তানের নীতি। মানুষের ভুল হবে এটা অস্বীকার করেন কেন? হতেই পারে ভুল, তবে ভুলটা আসার পরে সংশোধন করে নেবে। আল্লাহর কসম, নবী বলেছেন কুল্লু বানি আদম খাত্তা, প্রত্যেক আদম সন্তানই পাপ করে, পাপী। ওয়া খায়রুল খাত্তাইনাত তাওয়াবুন, সবচাইতে ভালো পাপী তারা যারা তাদের পাপকে বুঝতে পেরে বলে আল্লাহ আমার ভুল হয়েছে ক্ষমা করে দেন। আর সবচাইতে কপাল পোড়া তারা যারা ভুল তো সংশোধন করেই না, উল্টা বলে আমি ঠিক। কি বলে? বলে আমি ঠিক। একে বলা হয় ইবলিস, শয়তান। আপনাদের কি মনে আছে প্রথম এই হক অস্বীকার করছে কে? ইবলিস উপরে, আর নিচে হক অস্বীকার করেছে আদম আলাইহিস সালামের ছেলে হলো কাবিল। তার নিজের আপন ছোট ভাই হাবিল তার প্রতি জুলুম করে বেচারাকে মারিয়ে দিয়েছে। সে লাশ দাফনও করতে পারে না, আসমান থেকে আল্লাহ কাক পাঠায় এই প্রক্রিয়া দেখাইছে। কথা বুঝলাম? চিরদিন হক মানুষ অপছন্দ করেছে, এই কথাই ঠিক। এই মাহফিলে এভারেজে কত লোক আপনারা আছেন? এই মানুষগুলোকে যদি 40 দিয়ে গুণ দেন, আর আপনার এলাকার পাশের একটা বাউল ফকিরকে যদি নিয়ে আসেন, আর যদি বলেন যে আপনার বক্তব্য দিতে হবে না, আপনি ডান দিকে বলবেন হু আর বাম দিকে বলবেন কু, আর চুল ঝেঁটি দিয়ে উঠবেন আর লাভ দিয়ে দিয়ে উঠবেন, আপনার গলা ধরে কেউ পড়ে যাবে, আপনার কামড় দেবে, ঠোঁটে সোমা দেবে, কেউ লাভ ঝাপ দিবে। এই দৃশ্য দেখার জন্য দেখবেন মাগরিবের পরেই প্যান্ডেল কানায় কানায় পূর্ণ। চিরদিন মানুষ সত্য অস্বীকার করেছে, কম সাধে আল্লাহ বলেন নাই ওয়াতলু আলাইহিম নাবু আবনাই আদম বিল হক। হক কি জিনিস একটু দেখেন। হে নবী, আপনি আদম নবীর 2 ছেলের ঘটনা একটু বর্ণনা করে দেন। ইদ কররাবা কুরবানান ফাতুকুবিলা মিন আহাদিহিমা, 2 ভাই তারা আল্লাহর কাছে কুরবানি পেশ করেছিল, একজনের কুরবানি কবুল করলেন আল্লাহ, ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর, আর একজনের কুরবানি আল্লাহ কবুল করেন নাই। তো কবুল যে করেন নাই সে একবারও বলল না আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম, তা বলে নাই। কথা বোঝা যাচ্ছে আপনাদের? মানে যখন দেখলো যে আমি হারিয়ে গেলাম, তখন তার বলা উচিত ছিল আল্লাহ আমি আপনার সিদ্ধান্ত মেনে নিলাম। ও আল্লাহ, আমার আদরের ছেলে 10 মাসের ছেলে মরে গেল, আমি বুঝলাম যেটা কষ্টের, তবে আমি আপনার উপরে ছেড়ে দিলাম। আমি উত্তম বিনিময় চাই, আমি জান্নাতি সন্তানের পিতা হতে চাই। আল্লাহ আমাকে ধৈর্য ধারণ হওয়ার তৌফিক দাও। আমি বলবো আলহামদুলিল্লাহ, এরপরে বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমি আপনার সিদ্ধান্তে খুশি। রাগ করতেছেন মনে হয়? তাহলে আমি যখন বলি এই কর্মটা বেদাত, এটা প্রমাণ হওয়ার পরে আপনি ভঙ্গি করেন কেন? ডাইরেক্ট বলতে পারেন না? কত জান্নাতি লোক, কত মানুষ পূর্বে নবীর হাতে হাত দেওয়ার আগে কত ভুলভ্রান্তির ভিতরে ছিল, তার হাতের সাথে হাত দিয়ে কালেমা পড়ে জান্নাতি মানুষ হয়ে তারা চলে গেল। আমি আমার ভুল সংশোধন করতে অসুবিধা কি? কথা বোঝেন নাই? আপনাকে আর একটা কথা বলি, আদম আলাইহিস সালাম প্রথম না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সৃষ্টি করতে প্রথম? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ শুধু সৃষ্টি করে নাই, পরিকল্পিতভাবে সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে অন্যদের থেকে বেটার পজিশনে তাকে আনানোর জন্য ইবলিসকে বলছে তুমি সিজদা দাও, বলে নাই? সবাই সিজদা দিল, ফাসাজাদু ইল্লা ইবলিস। শুধুমাত্র ইবলিস সিজদা করে নাই, আল্লাহর সামনে তিনি যুক্তি খাড়া করে দিচ্ছেন, খলাকতাহু মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ আপনার সিদ্ধান্ত ভুল হচ্ছে, বলেন না নাউজুবিল্লাহ। আপনি আবার ভেবে চিন্তে সিদ্ধান্ত নেন। আমি হলে আগুনের তৈরি, আর আমার চোখের সামনে আপনি তাকে তৈরি করলেন মাটি দিয়ে, কিভাবে আমি তাকে সিজদা দিতে পারি? নাউজুবিল্লাহ। এখানে আপনাকে একটু ঠেকাই, আপনার এই ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, আমাদের পাবনা জেলা আর আশপাশে কিছু লালন ফকিরের অনুসারীরা বলতেছে মানুষ মানুষকে সিজদা দেওয়া কোনো পাপ না। আল্লাহ তো নিজেই চায় যে এক মাখলুক আর এক মাখলুককে সিজদা দিক। এই যে কুমিল্লার লাঙ্গলকোটের কিছু জোকার আছে, এইগুলি মানুষের সামনে প্রচার করে, বলেন নাউজুবিল্লাহ। বলতেছে যে আল্লাহ সম্মান দেওয়ার জন্য আর কিছু খুঁজে পেল না,
কেন ইবলিসকে বলল যে তুমি সেজদা দাও? বোঝা গেল আদম সন্তান যদি বড় হয় তাকে ছোটরা সেজদা দেবে। নাউজুবিল্লাহ পড়লেন না? এভাবে তারা পীরকে সেজদা দেওয়া বৈধ করতেছে। আপনাদের অবগতির জন্য জানাই, এই সেজদা কি মাটিতে নুয়ে 3 বার সুবহান রাব্বিয়াল আলা বলা, না কোন ধরনের সেজদা, এর কাইফিয়ত আমরা মানুষ কোনোদিন জানি না। এখানে সেজদাটা না, মূল কথা হলো আমার রবের হুকুম। এই সেজদার ধরন প্রক্রিয়া কি রকম তা আমরা মানুষ জানি না। এখানে শ্রেষ্ঠত্বের কথা, এখানে আমার রবের হুকুমের কথা। একজন মানে নাই, আরেকজন মানে নাই। আরেকজনকে বলা হয়েছিল ওয়ালা তাকরাবা হাযিহি শাজারা, ওই গাছের কাছে যাও না, ফাতাকুনা মিনাজ জালিমিন, যদি যাও তাহলে তোমরা গোমরা হয়ে যাবে, তোমরা জুলুম করবে নিজেদের প্রতি, এই কাজটা করো না, জালেমদের অন্তর্ভুক্ত হবে। আদম আলাইহিস সালাম যান নাই গাছের কাছে, দুইজনই ভুল করেছে। আগে আদম নবী ভুল করার আগে ছিল আব্দুল্লাহ, ভুল করে মর্যাদা কমাবদ্ধ হয়ে গেছে নবীউল্লাহ। খবরদার, আপনাকে এই পাপের খোঁটা আমি দেব না যে এতদিন বেদাত করছেন কেন, এতদিন এটা করলেন কেন তা বলবো না। আপনি এখন যদি মুখ দিয়ে বলেন আল্লাহ আমি আমার ভুল ক্ষমা চাচ্ছি, আমি জীবনে এই ভুল করব না, অনুতপ্ত যদি হন আর জীবনে এই পাপ যদি আর না করেন, ইনশাআল্লাহ আপনার পাপ শুধু ক্ষমা হবে না, অতীতের সমস্ত পাপকে আল্লাহ নেকি দিয়ে পরিবর্তন করে দেবে। কেন আপনাকে বিদআত ছাড়তে বলবো? আপনার লজ্জা করে না? আপনাকে আমি শিরকের বিরুদ্ধে বক্তব্য দেবো কেন? 30 বছরের মূর্তি পূজারী যদি মূর্তি ছাড়তে পারে, 40 বছরের পাথর পূজারী যদি পাথর ছেড়ে দিতে পারে, আল্লাহর ইবাদতকারী বিদআত ছাড়তে পারবে না কেন? আপনাকে বলবো কেন আমি? যেই মানুষটা ইসলামে আসার কারণে তার নিজের গর্ভধারিণী মা তাকে মারে, নিজের বাপ তাকে বাড়ি থেকে পিটায় বের করে দিল, একেবারে পরনের কাপড় পর্যন্ত খুলে রাখলো, আর বলল আজ পর্যন্ত, এখন থেকে কিয়ামত পর্যন্ত যদি তোর হায়াত হয় আমার সম্পদের একটা ফোঁটা পাবি না, জীবনে আমাকে বাপ বলে ডাকবি না, জীবনে আমাকে মা বলে ডাকবি না, আমার সম্পদের ওয়ারিশ আমার বাকি 3 ছেলে হবে, লা ইলাহা ইল্লাল্লাহ বলার কারণে তুই সম্পদ আর কোনোদিন পাবি না। এই ছেলে বোঝে ইমানের কি স্বাদ, কি ছেড়ে আসলো আর কি ধরলো। আরে জাহেল রে, তোর বাপও মুসলিম, তুইও মুসলিম, সুন্নাতে খাতনা নেওয়ার পর কয় এবার মুসলমান হইল আমার ছেলে। এই মুসলমান দেখে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রত্যেক কথা মানতে হবে, রাসূলের আদেশ মানতে হবে। মা আতাকুমুর রাসূল ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, নবী যা দেয় সব গ্রহণ করো, নবী যা নিষেধ করে তা থেকে বিরত থাকো। কে কার কথা শোনে? নবীর কবরকে কবর বললে আপনারা রাগ করেন আমাদেরকে, বিভিন্ন জায়গায় গালিগালাজ করেন, আমাদের আদব নাই। আমরা নবীর কবরকে কবর বলতেছি কেন? রওজা মুবারক বলতে হবে? জি না, আমাদের ঈমান বলে আল্লাহর কালামের থেকে বড় দামি কালাম পৃথিবীতে নেই। সেখানে তার নবীকে নিজে বলতেছে ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে নবী আপনিও মারা যাবেন, তারাও মারা যাবে, আপনি কি আর আমি কে? কথা বোঝেন নাই? দুনিয়ার শ্রেষ্ঠ মানুষের নামটা মুখ দিয়ে বলেন, তার সাথে বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানুষটা শুয়ে আছে, আবু বকর বলতেছে আমি আমার নবীর মরার পরে কবরের কাছে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলতেছে আমি আমার নবীর কবরের পাশ দিয়ে গেলাম, দোয়া করলাম, আসলাম, চললাম, বসলাম। আর আপনার পীর সাহেব যার মুরিদের সংখ্যা মাত্র 250, এমন পীরও যদি মরে যায় তাহলে তার মুরিদদের দাবি এর কবরটা যেমন তেমন রাখা যাবে না, এর কবরকে কবর বলা যাবে না, যেহেতু তিনি পীর সাহেব তার কবরকে বলতে হবে মাজার শরীফ। ওই যে এক রাষ্ট্রের প্রধান আর এক রাষ্ট্রে আসে না, বেড়াতে সফরে আসে না, কথা বলেন আসে কিনা? তো কিং ফয়সাল নাম শুনেছেন, সৌদি আরবের প্রধানমন্ত্রী, তিনি এসেছিলেন রাষ্ট্রীয় সফরে। তখন পাকিস্তানে আসছে একটা সফরে, লাল গালিচা বিছায় দেওয়া হলো, আহলান ওয়া সাহলান, তাকে স্বাগত দিয়ে তাকে আনা হচ্ছে। পরে তাকে নিয়ে দেওয়া হয়ে গেছে মুহাম্মদ আলী জিন্নার কবরের পাশে। কথা বুঝেছেন কার কথা বললাম? মুহাম্মদ আলী জিন্নার কবরের পাশে গিয়ে বলতেছে আপনি এভাবে একটা স্যালুট দেন। কি দেন? স্যালুট দেন। মাথা নত করতে হবে না, সেজদা দিতে হবে না, কোনো শিরিক করতে হবে না, শুধুমাত্র একটা স্যালুট দিয়ে দেন। কেন, কি হয়েছে তোমাদের, কি রাশয় আছে? কারণ আমাদের জাতির পিতা উনি হলো মুহাম্মদ আলী জিন্নাহ। তখন তিনি বলেছিলেন, ইতিহাসের পাতায় তার এই কথাগুলো লেখা রয়েছে, তিনি তখন চিৎকার দিয়ে বলেছিলেন ওরে জাহেল, ওরে পাগল, ওরে মাজনু, ওরে জাহেল, এখানে শুয়ে আছে জিন্নাহ,
সারা পৃথিবীর জিন্না এক জায়গা করলে যার কবরের মাটির সমান হবে না, এই নবী শুয়ে আছে আমার বাড়িতে। রে বেটা, কবরকে যদি মূল্যায়ন করার জিনিস হতো, আর কবরের কাছ থেকে যদি কল্যাণ নেওয়ার কিছু হতো, আর কবরকে সেলুট দিয়ে যদি মর্যাদা দেওয়া হতো, তাহলে এই কবরটা একেবারে হীরা মণি মুক্তা দিয়ে রেখে শুধু এই পানি দিয়ে পানি ভাত খায় খায় মরে যেতাম কবরে। জীবন অন্য কিছু খাতাম না, কবর দিয়ে পানি খাতাম। বেটা, ওই কবরের দিকে তাকিয়ে আমি কিং ফয়সাল কোন দিন যদি আমার কোন সন্তান আল্লাহ না দিত, জীবনেও আমি বলতাম না হে নবী তুমি একটা ছেলে দাও। যা দরকার কাবার মালিকের কাছে যাইতাম আমরা, মসজিদে নববীতে ঢুকে সালাতের উদ্দেশ্যে যেতাম, নেকি বেশি পাবো সে আশায় যেতাম, নবীর কবরের কাছে গিয়ে কিছু চাইবো এই আশায় জীবনে যেতাম না। ঈমান কাকে বলে আপনি বোঝেন? আর আপনার পাশের জেলার এক মৌলবী এই নিরীহ কয়েকটা আপনার দাখিল পরীক্ষার্থী ছেলেকে নিয়ে মরা বাপের কবরের কাছে গিয়ে বলতেছে আব্বা জান ওদের 12 তারিখে দাখিল পরীক্ষা, ওদের রেজাল্টটা একটু ভালো হয় যাতে আপনি ব্যবস্থা করে দেন। বাড়ি থেকে যখন রওনা দেয় তখন ওই লোকটা একাই ছিল অমুসলিম, কিন্তু ওই ছেলেগুলো ছিল মুসলিম আমরা দাবি করি। তবে ওই ছেলেদেরকে নিয়ে যখন বলল যে এদের পরীক্ষার ইমতিহান ভালো করে দিও, ওরাও বলল আমিন, তখন আর কেউ মুসলমান নাই। মানুষের কাছে পরীক্ষার ফল ভালো চাচ্ছে, মরা মানুষের কাছে মরা মানুষের কবরের পানি খাচ্ছে, আর পানি খাচ্ছে আর বলতেছে যে আমি এই পানিতে এত বরকত পাই, এই পানি খাওয়ার কারণে জালসা করে যতই জোরে বক্তব্য দেয় আমার গলা বসে না। এরকম হুজুর পাইছেন? হ্যাঁ, ল্যাংটা হয়ে পানিতে নেমে গোসল করে, ওখানে সম্ভবত টয়লেটের লাইনও দেওয়া আছে মনে হয়, পচা পানি, পানির কালারও খুব একটা ভালো না, ওই পানি হাত দিয়ে ধরে চুমুক দিয়ে খাচ্ছে বরকতের আশায়। এই মানুষ বক্তব্য যখন দেয় তার সামনে হাজার হাজার লোক বসে আসে। আপনার দৃষ্টিতে তারা মানুষ, আমার দৃষ্টিতে গরু মানুষই না। কিভাবে শিরক করে, কিভাবে মানুষকে মুশরিক বানায়, যেই কাজ রবের এই কাজ মাখলুককে বলতেছে, তাও মরে গেছে। কবে পরীক্ষার ফল ভালো করে দিও। আমার নবী বলেছেন ইদা সাআলতা ফাসআলিল্লাহ, যা দরকার আল্লাহকে বলো, ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, যা কিছু চাওয়ার আল্লাহর কাছে চাও। জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, মুসির দোকানে যাওয়ার আগে এই জুতার ফিতার কথাটাও তুমি তোমার আল্লাহকে বলো। সুবহানাল্লাহ। আমাদের রব হলো সেই রব বিনা মুনাজাতে যিনি গরুর বাছুর দেন, বিনা মুনাজাতে যিনি কুকুরের বাছুর দেন। কিন্তু আমাদের নোংরা আকীদা, এত জঘন্য আকীদা আমাদের খারাপ, বিনা মুনাজাতে বিনা পীর ফকিরের দরগায় যাওয়া ছাড়া নাকি তার ছেলে হয় না। নাউযুবিল্লাহ মিন যালিক। আর আবু জেহেলের থেকে তো আপনার আকীদা খারাপ। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সায়বা, মক্কার কাফেরদেরকে বলা হয়েছিল বলতো আসমান আর জমিন বানাইছে কে? তারা বলেছিল লা ইয়াকুলুন্নাল্লাহ, এটা জিজ্ঞাসা করার কি আছে, আল্লাহ বানাইছে। আল্লাহর ব্যাপারে তাদের কোনো শরীক করল না। আপনি কি বুঝলেন কথা? বলতেছে বলতো কে বানিয়েছে আসমান, কে বানিয়েছে জমিন? মক্কার কাফেররা পর্যন্ত বলে দিয়েছিল কোনো ওসিলা লাগে নাই, ডাইরেক্ট আল্লাহ সৃষ্টি করছে। আর আপনার আকীদা কত নোংরা। আপনি বলতেছেন যে মুহাম্মাদের অনুমতি ছাড়া আল্লাহ নাকি কোনো ডিসিশন নেয় না। পীর সাহেব বলতেছে, ভারতের একটা পীর প্রকাশ্যে মানুষকে ঈমান হারা করতেছে, এই দুঃখ আপনি কোথায় রাখবেন? আপনার ঈমানে কি ব্যথা লাগে না? আপনার নবীর নামে মিথ্যা কথা বলে তাকে নাকি হরিণের গাছের সাথে বাঁধা হলো, একটা গাছের সাথে বাঁধলি কি কামে দাঁড়া? মিথ্যা কথা নবীর নামে চলবে কেন? মানুষ ধর্মটাকে রামায়ণের বইয়ের থেকে বেশি খারাপ করে ফেলেছে। সবাই আমার দিকে খেয়াল করেন, ইলেকট্রিসিটি নাই তবে কথাকে শোনা যায়। লিল্লাহি তাকবীর। ইনশাআল্লাহ যত সময় বক্তব্য দেব একদম হক আদায় করে কথা বলবো ইনশাআল্লাহ। একটা লোক বলতেছে এই রাস্তা দিয়ে আমার নবী প্রতিদিন হেঁটে যেতেন, দাওয়াতি কাজে নামাজ পড়তে যেতেন, প্রতিদিন একটা বুড়ি মা আমার নবীর পথে কাঁটা দিত। বলছে কিনা? প্রতিদিন কাঁটা দেওয়ার পরে আমার নবীর এই কষ্ট পাওয়া দেখে দূর থেকে মহিলা মুস্কি মুস্কি হাসতো। পরে একদিন দেখে যে তিনি আসে নাই, আমার নবী নিজে তার বাড়িতে চলে গেল, গিয়ে দেখে তিনি অসুস্থ। তার পরিচর্যা করার পর তিনি সুস্থ হলেন। সাধারণ একটা বিবেক বুদ্ধি যদি থাকতে আপনি বুঝতেন আপনার নিজের অজান্তে আপনার ধর্মকে রামায়ণের থেকে খারাপ বানায় ফেলেছেন। একজন হিন্দু যদি এই কথা চ্যালেঞ্জ করে কি জবাব দিবেন? একজন খ্রিস্টান যদি বলে এটা আবার কেমন নবী, প্রতিদিন কাঁটা দেয় তাও ওই পথ দিয়েই যায়, আর পথ নাই। কথা বলে না, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। আল্লাহ ওই বোঝা মানুষের উপরে দেন না যা তার সাধ্যের বাইরে।
ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, সাধ্যের বাইরে আল্লাহকে ভয় করতে পারবে না, সাধ্যমতো আল্লাহকে ভয় করো। তো নবী তো একজন শিক্ষিত মানুষ, নবী তো একজন মুআল্লিম, নবী তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী কিভাবে জেনে বুঝে প্রতিদিন কাঁটা বেঁধে আবার ওই কাঁটার উপর দিয়ে তিনি পাও দিয়ে যায়? এরকম নোংরা কথা তো রামায়ণেও লেখা নাই। আপনার বুঝ ছিল কোথায় সেদিন? আপনার নবীর সাথে মস্করা করা হচ্ছে। একদিন একটা কাঁটা যদি ফোটে তিনি তদন্ত করবেন, আমি কেন এই রাস্তা দিয়ে যাব? নিজের শরীরে নিজের চিমটি কাটলে নিজের প্রতি জুলুম করা হয়, ইচ্ছাকৃতভাবে যদি কেউ পাও কাটে এটা তো আত্মহত্যা করার মতো অন্যায়। এত বাজে কথা কেন বলবেন আপনি? রাসূলের নামে মিথ্যা কথা বলবেন কেন? আইয়ুব আলাইহিস সালাম ছিলেন অসুস্থ, এই ব্যাপারে কোনোদিন আমরা মিথ্যা কথা বলবো না, সারাটা জীবন আমরা স্বীকার করব। কেননা কোরআনের আয়াত বলে আন্নি মাসানিয়াদ দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ ছিলেন দুরারোগ্য ব্যাধিতে, আল্লাহর কাছ থেকে তিনি ক্ষমা প্রার্থনা করেছেন, কথা শেষ। আমাদের হুজুররা বলল এইটুক কথা বললে তো ওয়াজ লম্বা করা যায় না, মিথ্যা কথা বানানোর জন্য বলতেছে আইয়ুব নবীর গায়ে নাকি পোকা লাগছিল। একটা নবীর গায়ে পোকা লাগলে কথা আপনি বলেন কিভাবে? মিথ্যা কথা বলতে গেলেন কেন? ডাইরেক্ট একটা রাত্রে স্বপ্ন দেখলো, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার কলিজার টুকরা সন্তান ইসমাইল, আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করতেছি, কথা শেষ। ডাইরেক্ট কথা বলতেছেন আমি তোমাকে জবাই করতেছি, এরকম কথা আল্লাহ আমাকে বলেছেন। আমাদের হুজুররা বলল এইটুক কথা যদি বক্তব্য দেই তাহলে ইব্রাহিম নবীর কোরবানির ঘটনা তো 3 মিনিটে শেষ। এই কথাটাকে রাবারের মতো টানি বলানোর জন্য বলতেছে এক রাত্রে স্বপ্ন দেখে 100 ছাগল কোরবানি দাও। এটা ভঙ্গি পাইছেন আপনি? আল্লাহ যদি পরীক্ষা নিতে চান এত ভঙ্গি কেন? ডাইরেক্ট তিনি বলবেন, কারণ তিনি হলো রব্বুল আলামিন। এটা বোঝেন না? মাথায় কিছু নাই? তারপরে নাকি খুশি হলেন না, আবার দ্বিতীয় রাত্রি বলে 100 দুম্বা দিও, তাও শোনে না, বলে যে 100 উট দিও। কথা বুঝতে পারলেন আমার? অথচ এই পৃথিবীতে যারা আর্থিকভাবে অসচ্ছল ছিলেন তার ভিতরে তিনি একজন। তার স্ত্রী আর তিনি ছাড়া কেউ মুসলমান ছিলেন না একটা পর্যায়ে। একটু আগে শুনলেন না এই ঘটনা? তিনি নাকি 100 উট কোরবানি দিল। তারপরে আল্লাহ বলল হইল না, তোমার সবচাইতে প্রিয় যেটা সেটা কোরবানি দাও। এটা কানে কানে মনে পলান টুকটুক চলতেছে, ফাজলিমো করে আল্লাহর সাথে, নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে এই কথা যায়? তিনি ডাইরেক্ট বলেছে কোরআনে, ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি নিজের স্বপ্নে দেখেছি এক রাত্রে আমি তোমাকে জবাই করতেছি, আপনি এখানে এত রাত পেলেন কোন জায়গা? তারপরে ছেলে কোরবানি করার সময় ইব্রাহিম আলাইহিস সালাম আশঙ্কা করলেন যে আমি যদি আমার স্ত্রী হাজেরাকে সরাসরি বলি যে তোমার বেটা জবাই করব, নাও দিতে পারে, তখন তিনি মিথ্যা কথা বলে দাওয়াত খাওয়ার কথা বলে নিয়ে গেল। এই কথা যদি আজকের দিনে আমার মুখোমুখি কোনো হুজুর বলে আমি উল্টে ফেলা দেবো ধাক্কা দিই। ওই সময় বসে নাই মানুষ এটাকেই ধর্ম মনে করছে। তো এখনো কি এইগুলো বলবো আমি নাকি? আমার কাছে সত্য আসার পরে আমি কেন রামায়ণের গল্প বলবো? এটা মিথ্যা কথা। নবী কথা বলতে পারে না তার বউকে যে হলো তুমি দাওয়াত খাবেন নিয়ে যাবো, সাজায় দাও। ইসমাইলকে গোসল করায় দিল, কুরবানি করতে নিয়ে গেল, নাউজুবিল্লাহি মিন যালিক। তারপর ছেলে বলল আব্বা আমার প্রতি আপনার একটা মানবিক দুর্বলতা তৈরি হতে পারে, আপনি আমার চোখটা বাঁধি নেন, আপনার চোখটা বাঁধি নেন। এগুলো নোংরা কথা, বাপ ছেলের ধরনের কথা হয় নাই। ডাইরেক্ট কোরআন মাজিদে সিরিয়াল করে বলে দেওয়া আছে, আপনি বাড়াবাড়ি করতে গেলেন কেন? যেটুক আছে সেটুক পছন্দ হলো না। তারপরে বলল যে আব্বা কি হলো, আপনি ঘটনা কি, আপনি কাঁদতেছেন না? কয়েক আমি বহু সময় ধরে চেষ্টা করতেছি, তোমার গলা তো লাগে না। তখন তিনি রাগ করে ছুরি ফেলায় দিয়েছে ফাঁকে। ব্যাপারটা কি? তো যেখানে গিয়ে চাকুটা পড়ছে সেখানে যায় আস্তে একটা বড় পাথর কাটি 2 ভাগ হয়ে গেছে। আর সামনে শ্রোতারা বলতেছে আল্লাহু আকবার। এই নোংরা কথা যদি কোনো ডাক্তার, MBBS ডাক্তার শোনে, বড় বড় শিক্ষিত লোক শোনে, ও তো সায়েন্টিফিক ব্যাখ্যা চাবে। ব্যাখ্যা দেবেন কিভাবে? ও তো বলবে এটা কোন ধর্ম, এটা তো মজা। আপনি সরাসরি বলবেন যিনি আদেশ দিয়েছিলেন কোরবানির করার কথা সেই আল্লাহই চান নাই যে তার ছেলেটাই কোরবানি হোক। আল্লাহ দেখেছেন তার অন্তর। লা ইয়ানাল্লাহ আল্লাহ আলহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। হায় রে মানুষ, তুই যে এত লক্ষ টাকা দিয়ে গরু কোরবানি দিলি, এই কোরবানির এক টুকরা মাংস, হাড্ডি, রক্ত কিছুই উপর দিকে যায় না। তুই খাবি, তোর মা খাবে, বাপ খাবে, দাদা খাবে, দাদি খাবে, প্রতিবেশী নিয়ে তোমরাই মাংস খাবে। আমি শুধু দেখবো তোমার ভিতরের তাকওয়া। মূল কাজটা যখন হয়ে গেছে ইব্রাহিম আলাইহিস সালামের, তখন আল্লাহ তার ছেলের জায়গায় সরায়ে একটা দুম্বা কোরবানি হয়ে গেল। ঘটনা শেষ।
এত পেঁচাচ্ছেন কেন? আমাদের সমাজে পেঁচানো আছে কিনা বলেন? রাগ করতেছেন মনে আপনারা? এভাবে বলা কি আমার ঠিক হচ্ছে কিনা? হ্যাঁ, আপনি ভঙ্গি করতে গেলেন কেন? 10ই মুহররম আশুরার দিবস এই বিবাড়িয়া, কুমিল্লা, চট্টগ্রামের অন্তর্গত সিলেট সহ আমাদের পাবনা, কুষ্টিয়া, রাজবাড়ী যে সমস্ত জায়গায় অফিসিয়ালি পীর ফকিরের নীতিতে ধর্ম চলে, তাদের অধিকাংশ লোকের দাবি যে আমরা আশুরার দিনের রোজা রাখি, কারণ ওই দিনে নবীর কলিজার টুকরা নাতি হোসাইন কারবালায় শহীদ হয়েছে। কি বসে 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 এটাই তো রাখে। এই তো হুজুর জানে, আপনারা বোঝেন না, ওদিক তাকাচ্ছেন কেন? আমাদের এলাকার লোক মুহররমের সিন্নির চাউল তোলে, চলে আপনার এলাকায়? তোলে? কথা বলেন, তোলে? সিন্নির চাউল তোলে, মিলাদের চাউল তোলে। যেই লোকটা চাউলটা বাসা থেকে দিচ্ছে সেও জানে কারবালার ঘটনা রে, আবার যে চালটা নিয়ে যাচ্ছে সেও জানে যে কিভাবে এজিদ তুই আমার হোসাইনকে মারলি রে, এ কথা বলে তারা আনন্দ করতেছে। আর মোহাম্মদপুরের শিয়ারা বলতেছে যে আনন্দ আমরা করব না, আমরা আমাদের নিজের পেটটা কাটে ফেলবো। এটা ধর্ম? এরকম নোংরা কথা রামায়ণেও লেখা নাই। নাউজুবিল্লাহ মিন যালিক। অথচ এই মুহররম উপলক্ষে আজকে আমি রফিক বিন সাইদ এই বিবাড়িয়া কসবাতে, এই বাইশার এলাকায় আমি সুন্দরভাবে আপনাদেরকে বলে যাই, মুহররমের ওয়াজ আর ঘটনার মোট সংখ্যা হলো মাত্র 1.5 মিনিট। 1.5 মিনিটের বেশি ওয়াজ মুহররমের হয় না। অথচ আমাদের এলাকায় প্রতি বছর নতুন নতুন আপডেট ডেলিভারি দিয়ে যায়, সারা রাত তারা মুহররম পালন করতেছে আর বলতেছে আগামী বছর যদি দাওয়াত দেন তাহলে আসি গল্প শেষ করব। ওই বৈরাগী মরে গেছে, জানি না তার তাকদিরে কি আছে। কিভাবে নবী পরিবারের প্রতি মিথ্যারোপ করে, মিথ্যা কথা বলে, বিভিন্ন ভাবে দায়ী করে ওই এজিদকে, হোসাইনকে নিয়ে আর ঘন্টার পর ঘন্টা মিথ্যা কথা বলে গেছে। আল্লাহ তোমার উপরে ছেড়ে দিলাম, বলে না আমিন। বলা হচ্ছে কারবালার ঘটনা, কিন্তু আপনাদেরকে আমি একটা কথা বলি, সবাই আমার দিকে তাকাচ্ছেন তো ইনশাল্লাহ? শোনেন, এরকম হতে পারে না যেই দিন জন্ম সেই দিনই একটা লোক মরে গেছে, হতে পারে না? কথা বলে না। জন্মদিনের কেক আনতে গেছে, কেক নিয়ে বাসায় ঢুকেছে, কেক কাটার আগে লোকটা মরে গেল, হতে পারে কিনা? তো জন্মদিন পালন করবেন না মৃত্যুদিন পালন করবেন? বিপদ বাড়ি গেল না? তো নবীর কলিজার টুকরা, নবীর মৃত্যুর 50 বছর 49 বছর পরে কারবালার একটা ঘটনাতে তিনি মারা যাচ্ছেন। মুসলমান যে তার কষ্ট লাগবেই লাগবে। হোসাইনকে যে নির্মম ভাবে হত্যা করা হলো, মুনাফিকের দলরা মিথ্যা কথা বলে 2 গ্রুপকে লাগায় দিয়ে এভাবে নবী পরিবারকে হত্যা করলো। আল্লাহর কসম আমাদের কলিজায় আঘাত লাগছে। যারা এই দরদ যাদের লাগে না তাদের ইমানে দুর্বলতা আছে। তবে এটা ইবাদতগত হালাল হারামের কিছু না, এটা পালনীয় কোনো ঘটনা না, এটা হলো একটা কষ্টের ঘটনা। একভাবে মিলে গেছে মুহররমের 10 তারিখে, ওই দিনে তো কত ঠাকুরও মরে গেছে, ওগুলিকে কাউন্ট করা হয়? হোসাইন যেদিন মারা গিয়েছেন 10ই মুহররম ছিল। আপনি বলেন তো দেখি, ঘটনা বাদ দিলে আজকের এই দিনে এখনো যদি আগামীকালকে 10ই মুহররম হয়, আপনার এই বিবাড়িয়াতে কেউ না কেউ মরে যাবে না? কত মন্দিরে ঠাকুরও মরে যাচ্ছে, তো কি করবেন এখন? কাটবেন নাকি আপনি? এটা অবশ্যই দুঃখ যে তাকে এইভাবে হত্যা করা হলো। হোসাইনকে আমরা আল্লাহর জন্য ভালোবাসি, কলিজার থেকে ভালোবাসি, তিনি আল্লাহর নবীর জান্নাতি সাহাবী, জীবনে কোনোদিন দ্বিমত করব না। কিন্তু আমরা রোজা কোনোদিন তাকে উদ্দেশ্য করে রাখি না। কি কারণে রাখি? 1.5 মিনিটে বক্তব্য শেষ করে দেই, বুঝতে পারবেন এই কারবালার ঘটনা, মুহররমের ঘটনা। আল্লাহর নবী মক্কা থেকে মদিনায় গেল, যায় দেখে যে ইহুদিরা রোজা আছে। কিরে তোমরা রোজা কিসের জন্য? বলে আপনি জানেন না ফেরাউন ডুবে গেছে, মুসা নবী মুক্তি পাইছে, খুশিতে রোজা আছি আমরা। আল্লাহর নবী বললেন আমাদের পাবনার ভাষার মতো যে মায়ের থেকে মাসির দরদ বেশি। নবী বলল ফেরাউন ডুবে গেলে তো তোর কি, মুসা নবী মুক্তি পেলে তো তোর অসুবিধা কি রে? তুই তো তাকে মানিস না। নবীকে ভালোবাসার ব্যাপারে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আমার সঙ্গী সাথীরা সবচেয়ে বেশি হকদার। আমরাও রোজা রাখবো। ওয়াজ নাই আর শেষ? আসলে নাই। বলেন তো দেখি, দাঁড়ান, হাত তোলেন। আর ওয়াজ আছে? আর কিচ্ছু নাই। 1 রাকাত নামাজও নাই, শুধু আছে সিয়াম। আর এই ঘটনাকে টান দিয়ে একবার হুজুর বলতেছে এটা হলো সেই দিন যেই দিন আদম নবীকে আল্লাহ বানায়, এটা হলো সেই দিন যেই দিন তিনি ফলের কাছে যায়, এটা হলো সেই দিন যেই দিন ফল খাওয়ার পরে উনি ক্ষমা চায়, এটা হলো সেই দিন যেদিন আল্লাহ ক্ষমা করছে, এটা হলো সেই দিন যেদিন নূহ আলাইহিস সালামের ছেলে পানিতে ডুবে যায়, এটা হলো সেই দিন যেই দিন আদম আলাইহিস সালামের ছেলে এক ছেলে আরেক ছেলেকে মেরে দেয়, এটা হলো সেই দিন যেদিন ইউসুফ নবী জেলে ঢোকে, এটা হলো সেই দিন যেদিন ইব্রাহিম নবীকে আগুনে ছাড়ে, এটা হলো সেই দিন ইউনূস আলাইহিস সালামকে মাছের পেটে ফেলে। সিরিয়ালে টানতে 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 কারবালায় ঢুকে গেছে। কোন সালার সালা বলেন তো দেখি? আর 12 সাদের 13 পদে একটা খুতবার বই আছে না?
না কি কই 12 সাদের 13 খুতবা। কোন লজ্জার কথা, গোটা বইটা নবীর বিরুদ্ধে একেবারে বেশিরভাগ জাল জয়ীফ হাদিস দিয়ে বইটা পূর্ণ করা। আরে সুদখোর মসজিদে ঢোকেই তো হলো একটা বিষয়, এলাকার খারাপ লোকজন ঢোকেই মসজিদে হলে 1:15 পরে জামাতটা দেয়া ধরবার হাজিরা দেব, আমি বেঁচে আছি। আর এই সময় দেয়া দেখে হুজুর হলে আরবি পড়তেছে কি জানি, ও বোঝে না, সামনে যারা বসে আছে তারা ঘুম পাড়তেছে। কোন লজ্জা দুঃখ কোথায় রাখি? উনি যদি মাতৃভাষায় বলতো সুদ খাওয়া পাপ, ঘুষ খেলে এটা হয়, অন্যায় করলে এটা হয়, মানুষকে গালি দিলে এটা হয়, তাহলে লোকটা বুঝতো যে ওয়াজ কাকে বলে। ও যা দেখে যে বোঝাই যাচ্ছে হুজুর মেয়া মেয়া করতেছে, তার মানে হুজুর আরবি ভালো করে বোঝে না, অর্থ তো বহুদূরের কথা। হুজুর বলতেছে কুল্লু বিদআতিন দালালা, নামাজের পরে বসবেন মিলাদ আছে। দুঃখে মরিয়ে কয় কি রে, এখানে মিলাদকে দাফন করার হাদিস বলতেছে, আর বলতেছে নামাজের পরে কেউ উঠবেন না, মিলাদ আছে। তো যদি বুঝতো মুখ দিয়ে কি বলতেছে, বেদাত করতে বলেন, শিরক করতে কোনদিন। আপনি কে? লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক। হ্যাঁ নবী, আপনিও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। চিন্তা করছেন? এই কথা বললে গায়ের লোম দাঁড়ায় যায়। যিনি হলো রাহমাতুল লিল আলামিন, যাকে অনুসরণ না করলে তাকে আমরা মুসলমান মনে করি না। এই নবীকে নিয়ে কেউ কটু কথা বললে তার বাঁচার অধিকার পৃথিবীতে নেই। এই নবীকে আল্লাহ বলতেছে আপনিও যদি শিরক করেন আমি আপনার আমল বাতিল করে দেব। আর আপনার হুজুর শিরক বাদ দিলে কিছুই থাকে না। হুজুর বলতেছে আল্লাহ, অনেক লোক তোমার দরবারে হাত তুলছে, আল্লাহ জানি না কোন হাতটা তোমার পছন্দ হয়। ধানের সাথে সিটা চলে যায়, চালের সাথে গোড়া চলে যায়, বিভিন্ন কিছু পেশায় আগে বলে, তাতে প্রেসার দেয় আর কি, অনেক কিছু বলে তারপরে বলতেছে হে মওলা, এই মজলিসের ভিতরে কত লোক তাহাজ্জুদ পড়ে, কত তোমার পেয়ারা বান্দা আছে, কত ওলি আবদাল আছে, আমার মতো গুনাহগারের হাত তোমার পছন্দ যদি নাও হয় তাহলে কারো না কারোর ওসিলায় আমাদেরকে এজমালি কুরিয়ার সার্ভিস মারিয়ে দেন। কত বড় বেহায়া! ও কেন বলছে না মুনাজাত কাকে বলে? আল্লাহু আকবার, হাত বাঁধা শেষ, সালাম ফেরানোর আগ পর্যন্ত ইউনাজি রব্বা, বান্দা সরাসরি তার আল্লাহর সাথে মুনাজাত করতে থাকে। সেজদায় গিয়ে প্রাণ ভরে বলবে আল্লাহ আমাকে বাঁচাও, আমি পাপী, আমি স্বীকার করতেছি, তবে আমি কাউকে সাক্ষী বানাবো না, আপনি ক্ষমা করে দেন। এর নাম মুনাজাত। আরে মানুষকে নিয়ে হু হু করে কাঁদে আর বলে যে কোনো হাত কবুল করে না, এটা কোন জ্বালা? জীবনে হবে না। বাম পা ভেঙে গেছে, ডান পায়ে গাছ দেয় আমাদের পাবনা। জায়গার নাম একটা জায়গা বললাম না, বড়টা মাদ্রাসা আছে, ওরা নাম আইন করতে পারে। বাম পা ভেঙে গেছে, ডান পায়ে গাছ দিতেছে, ডান হাত ভেঙে গেছে, বাম হাতে গাছ দেয়। গাছ গাছ বোঝেন? আবার যুক্তি দিচ্ছে গাছ কোনোদিন মিথ্যা হতে পারে? কয় কি রে, তোর এই গাছটা গবেষণা করার জন্য কোটি কোটি টাকা সরকারের ব্যয় হয়, ফরেনসিক ল্যাবে ঢুকায়, কোনটার কোন কার্যকারী ক্ষমতা কতটুকু পরিমাণ দিতে হবে এবং এর সাথে আরো কি কি দিতে হবে, তারপরে তৈরি হয় একটা ওষুধ। আর ডাক্তার বলতেছে যে 6 মাস রেস্টে থাকা লাগবে, এর ভিতরে আপনার কি যেন পড়ায়, ভিতরে ভেঙে গেলে রড 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 দেওয়া লাগবে। আরে গরু বলতেছে যে 11 দিন তোমরা এভাবে হলে আমি গাছটা বাঁধিয়ে রাখো, আর শনিবারের দিন 3 নিঃশ্বাসে 11টা ডাব খাও। কোন জ্বালা? গাছে গাছে লেখা আছে। এই যে আপনার এদিকে আসতেও দেখলাম জন্ডিসের ডাব পরা হয়। কি পরা হয়? জন্ডিসের ডাব পরা হয়। রহস্যটা আপনি বোঝেন নাই। জন্ডিস হলে রসায়ন জাতীয় জিনিস খালি এমনি ভালো হয়ে যায়। জন্ডিসের ডাব পরে দিচ্ছে, ভিডিও আমার কাছে এখনো জমা আছে, আমি নিজে দেখেছি, আল্লাহর কসম। ঢাকা উত্তরের একটা ডাক্তার, সরাসরি হয়তো উনি ডাক্তার না, তবে উনি একজন মানে ক্লিনিকের হলো স্টাফ, গলার সাথে ওই লোগো লাগানো। সেই লোকটা সে একটা মুরব্বীকে বললেন যে ওই ডাব কি এখন নিয়ে আসবো না বিকালে আনবো? কয় তুই জানিস না আমি আসরের পর ছাড়া পড়ি না। আসরের পর 2টা ডাব নিয়ে আসলো, 2টা ডাব ফু দিয়ে ভেংসি দিয়ে এরকম উলু দেওয়ার মতো করে দিয়ে দিচ্ছে, মুখ ভর্তি দাড়ি, মাথায় টুপি। তারপরে উনি নিয়ে চলে যাচ্ছে আর বলতেছে আশা করি কাজ হবে। ডাব রয়েছে ভিতরে, ফু দিল কোন জায়গা? বোতল ফাটায় দিচ্ছে হুজুর, ফু দিয়ে। ফু লাগে নাই জন্য হুজুরের রাগ হইলো। কার বোতল ফাটছে এ দুনিয়ার কেউ জানে না। পীর সাহেব বলতেছে যে বক্তা জালসা আসতে পারতেছে না, কারণ হলো সামনে তার কিছুই দেখা যায় না, কুয়াশা। আপনাদের এলাকায় এটা আছে কিনা জানি না, সব এলাকায় কমন ওয়াজটা করে। শেষ পর্যন্ত হুজুর জায়নামাজের উপর দিয়ে চলে আসে, পানির উপর দিয়ে। দেখলো কিনা? আরে জায়নামাজ কার তা কয় না। কথা বুঝতে পারলেন? মানুষ এভাবে ধোকা দিয়ে মানুষকে জিম্মি করে করে। আমি তো বলি ইমাম ইবনুল জাওজির নাম শুনছেন আপনারা?
নাম শোনেন নাই? কিভাবে শুনবেন? আপনি শুনেছেন হলো বায়েজিদ বোস্তামির নাম। বায়েজিদ বোস্তামি কি বাড়িতে আসো নাকি? কয় যে আল্লাহ ছাড়া কেউ নাই যা। বায়েজিদ বোস্তামি আল্লাহ কি খুঁজে পাওয়া গেল? কয় যে না, 60 বছর তো চেষ্টা করলাম, পালাম না, ফাইদা আনা হওয়া, এখন দেখতেছি আমি আল্লাহ। তা আপনি চিনবেন কি ইমাম ইবনুল জাওজিকে, ইমাম ইবনুল কাইয়িমকে আপনি বুঝবেন কিভাবে? উনি একটা বই লিখেছে, বইটার নাম হলো তালবিসে ইবলিস। কি নাম? আমার মনে হয় পিডিএফ পাবেন, আমার ধারণা, মোবাইল থাকলে লেখেন তালবিসে ইবলিস, মানে ইবলিসের ইবলিসি, শয়তানের শয়তানি নামে একটা বই লেখছে। সেই বইয়ের ভিতরে তিনি দাবি করছে যে প্রেক্ষাপট বিবেচনা করলে দেখা যায় কেউ যদি এক সকাল পর্যন্ত কোনো পীরের কাছে বসে সন্ধ্যা পর্যন্ত লা আকলা আবাদান, তার বিবেক খুব ফিরে পায় না। সন্ধ্যা পর্যন্ত বিবেক বিক্রি করে দিয়ে আছে। কেউ যদি একদিন, ফুল একটা দিন যদি কেউ পীরের দরবারে কাটায়, লা আকলা আবাদান, কোন দিন তার বিবেক আর ফেরত আসবে না, কারণ তার বিবেকের দাঁত বাড়ি ভেঙে দিয়েছে। নিরিবিলি ঘরের ভিতরে ঢুকে অপরিচিত একটা লোকের মুখের দিক তাকালে এমনি তো একটু ভয় ভয় লাগে, লাগে না? তারপরে বহু কিছু বলে কয় যে তোর বাম দুধের নিচে একটু আঙুল দেরে দিলে কিছু কি বুঝিস? কয় হালকা নড়াচড়া করে, কলব জারি করে দিছে। কি জারি করে দিয়েছে? কলব। আল্লাহর কসম, আপনি একা একা অন্য আর একটা ছেলেকে এখন ডাকে নিয়ে যান আর তাকে বলেন যে তুই 2 মিনিট একটু দৌড় দে। 2 মিনিট দৌড় দিয়ে যাওয়ার পরে দেখা বাম দুধের নিচে হাত দিয়ে দেখবেন যে লাভ দিচ্ছে, তাই না? হু হু ইল্লাল্লাহ ইল্লাল্লাহ করতেছে, এটা বলা যাবে? কমন সেন্স মানুষ বুঝতে পারে না, এইভাবে ধোঁকা দিয়ে মানুষের ঈমান নষ্ট করতেছে, আর আপনি আপনার তাওহীদ বিক্রি করে খাচ্ছেন। বলেন নাউযুবিল্লাহ। আপনারা যদি আমার বক্তব্যে বিব্রত অথবা রাগ হতেন তাহলে আমি টপিক চেঞ্জ করতাম। এখন দেখি না আপনারা কথা শক্ত হলেও আপনারা শুনতেছেন। আল্লাহ আপনাদের কল্যাণ করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, উঠছি মনে হয় 10টার আগে। কয়টা? 9টা কয়ে 9:30। আমরা সর্বোচ্চ 10 থেকে 12 মিনিট বক্তব্য দেব ইনশাআল্লাহ। কে বলছে? বলতে বলছে নাকি? আমার কথা বুঝতে পারলেন? কারণ আমি আমির হোসেন মাস্টার সাহেবকে আমি আল্লাহর জন্য ভালোবাসি, খোলা মাঠে জীবনে বলিনি, আজকে বললাম। কেন জানেন? এই মানুষটা যতবার আমাকে ডেকে নিয়ে আসছে, কোনোদিন ওই যে গতানুগতিক যে মাহফিল, যে টাইমের কোন হিসাব নাই, রাত 2টা-1টা পর্যন্ত আলেমদেরকে হয়রানি করা, এই কাজটা উনি জীবনে করে না। এই জন্যই আল্লাহ হয়তো তাকে এই ক্ষমতা দিয়েছে, পরিচালক হিসেবে শত শত বাচ্চাকে দিন শেখানোর জায়গার পরিচালক করে আল্লাহ তাকে রেখেছেন, আলহামদুলিল্লাহ। কসবাতে সদরে আপনি যাবেন, হাসপাতালের অপোজিটে দেখবেন যে প্রায় 5 তলা গুনগুন করে আল্লাহর কোরআন তেলাওয়াত হচ্ছে, প্রায় ঘন্টায় ঘন্টায়, মিনিটে মিনিটে, আলহামদুলিল্লাহ। সামনে ভর্তিও একটা বিষয় আছে, এগুলো আপনারা সামনে বলবো, আগামী কালকেও আমরা থাকবো ইনশাআল্লাহ। এদের হেফজ প্রতিযোগিতার একটা বিষয়, এই অংশতে আল্লাহ আমাকে যুক্ত রাখবেন বলে আমি আশাবাদী। তারপরে আমরা যাব। যে কথা বলতেছিলাম, মাজারের বিষয় বলবো না, আপনারা রাগিয়ে যাবেন না, থাক। এখন অন্য কথা বলি। আল্লাহর, হ্যাঁ আল্লাহর, আমার দোষ দিয়েন না, আবার টাটা মেটা বাইর করেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুতরুনি কামা আতরাতিন নাসারা ইবনে মারইয়াম। আমি নবীর ব্যাপারে বাড়াবাড়ি করে, খবরদার তোমরা বাড়াবাড়ি করো না। ওয়ালা তাজালু কবরি ঈদা, একেবারে ভাঙি ভাঙি পড়বা আরবি, আবার বিপদে ওয়াজে ভুল ধরতে না পারি, কয় তোর ওই জায়গা জবর মিস গেছে, কয় তোরে শায়েখ তো কোরআন পড়তে কোন তো জ্বালা, ওর ইমানই না, ইমান বোঝে না, কিন্তু কোন একটা জায়গা হয়তো জবর পেশ কম হয়েছে, লাগিয়ে গেছে পিছনে। এটা আমরা চেষ্টা করব হাদিসগুলো, আয়াতগুলো পড়ার সময় খুব ধ্যান খেয়াল করে পড়ার ইনশাআল্লাহ। এমনি ভালো করে পড়া উচিত। লা তাজালু বুয়ুতাকুম কুবুরা, হাদিস বোঝেন না কথা? কবরস্থান বানাও না মানে কি? মানে বাড়িতে সালাত পড়ো, বাড়িতে মাঝে মধ্যে সালাত কি করো? পড়ো। ওয়ালা তাজালু কবরি ঈদা, খবরদার আমার কবরকে তোমরা অনুষ্ঠান বানায়ো না, খুশির দিন বানায়ো না, এটা করবে না তোমরা। ইতিপূর্বে নবীর উম্মতরা অনেকেই ধ্বংস হয়ে গেছে বাড়াবাড়ি করতে গিয়ে, তাদের নবীর কবরকে ইবাদতে বানিয়ে দিয়েছে। তোমরা তা করবে না, তোমরা আল্লাহর সিজদা দেবে, বলেন ইনশাআল্লাহ। এখন আপনাদের কি মনে হয়, আপনি যদি এখন বলেন, হে নবী, আপনি যেহেতু জিন্দা নবী, আল্লাহ নবীকে বলতেছেন, হে নবী আমার 4টা মেয়ে হয়েছে, আপনি আমাকে একটা ছেলের ব্যবস্থা করে দেন, এটা কি বলা যাবে? বলেন, আপনি বলেন যাবে? না বুঝে কথা বলবেন না।
নবীর কবরের পাশে গিয়ে কথা বলা যায় কিনা, হে নবী আমি একটু খাটো জন্য অনেকেই আমাকে নিয়ে ব্যঙ্গ করে, আমাকে 2 ইঞ্চি লম্বা করে দেন, বলা যাবে? হে নবী আমার আর্থিক অবস্থা ভালো না, আমার পরিবার নিয়ে চলতে কষ্ট হয়, আপনি আমাকে একটু অর্থ সম্পদ বৃদ্ধি করে দেন, বলা যাবে? যদি না যায় তাহলে মরা পীরের কাছে কি এটা বলা যায়? এটা বোঝেন না আপনি? এটা কোনো কথা? এটা সাধারণ বিবেকে বলে না। আমাদেরকে বলা হচ্ছে একেবারে ডাইরেক্ট মাহফিলে বক্তা বলতেছে আপনার এলাকার আল্লাহর ওলিরা মরে না। কি বলে? আল্লাহর ওলিরা মরে না। আচ্ছা গেল। 2, একজন আল্লাহর ওলি পীর সাহেব বেঁচে থাকতে তার যেমন ক্ষমতা ছিল, মরার পরে ক্ষমতারও বাড়িয়ে যায়। কয় না? কয় না? কি কথা বলেন? এত ক্ষমতা যে মাজারে যে শুয়ে আছে ওই মাজারের আশপাশের জুতা চুরি ঠেকাতে পারে না। আচ্ছা তার মাইন্ডে লাগে না যে আমি নিচে শুয়ে আছি আর তোরা উপরে গাঁদা খাচ্ছিস, আমার ডিস্টার্ব হয়, বলে না কেন? দুঃখে চিন্তায় মরি যে তার ব্যক্তিত্বে লাগা কথা। একজন আল্লাহর ওলি পীর মানে তো ব্যক্তিত্ব সম্পন্ন একটা সম্রাট, বাদশা, অথচ বাদশা নিচে শুয়ে আছে আর উপরে ভালো মানুষ, জট, তারপরে সালা, বস্তা, খেতা, তারপরে শিকল, ডপ, এইগুলো গায়ে দিয়ে গাঁদা টানতেছে। আচ্ছা তার মানে লাগার কথা না। আচ্ছা গেল। তারপরে মাজার যত জমে সেখানে ফকিরের তত আড্ডা, তত ভিক্ষুক সেখানে যায়। একটা বার এই পীর সাহেবের মাইন্ডে লাগে না, কে রে আমি শুয়ে আছি আর তুই ভিক্ষে যাবি রাইতে জেনে রে, রাত 12টার পরে দেখা করিস, প্রত্যেকের 1 কোটি করে মারিয়ে দেবো, চলে যাবি? কথা কয় না? এটাই তো প্রমাণ করে মাজারের খাদেমের থেকে অসহায় কেউ নাই। আপনি দিলে খায়, না দিলে পারে না। আপনি গিয়ে জিলাপি দেন, আপনি গিয়ে টাকা দেন, আপনি গিয়ে বাতাসা দেন, এগুলো তারা বন্টন করে। একটা কথা বলি, শিবের লিঙ্গে দুধ ঢালা দেখছেন আপনারা? শিবলিঙ্গে দুধ ঢালে দেখছেন নাকি? এটা পূজা হয়, একটা আকৃতি দিয়ে গ্যালন গ্যালন দুধ ঢালে, দেখছেন কি আপনারা? এই দুধ কোনে যায়? একটা অনুষ্ঠানে দেখলাম নিচ দিয়ে পাইপ লাইন করা আছে, বাই রোড হয়ে এই দুধটা আবার এক জায়গায় জমা হচ্ছে, মানুষের খোরাক হচ্ছে, হাজার হাজার কোটি কোটি গ্যালন দুধ তারা এইভাবে নষ্ট করতেছে। কথা বোঝেন নাই? তাহলে আমি আপনাকে বলি, এই যে মাজারে গরুটা দিলেন, এই মোরাদে মরি আছে ও খায়, যে আমি যে মুরগি দিলাম আমার পীর সাহেব হুজুর লেগ পিস খায়, বাকিটা খাদেমেক দিয়ে দেবে, এটা হয়েছে কোনোদিন? সি 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 সি, তাজা মানুষের খাদেম নাই রে। আমাদের এটা আশ্চর্য দেশ, মরা মানুষের খাদেম লাগে। জীবন্ত মানুষের জায়নামাজটা আগায় দিতে, ওজুর পানি আগায় দিতে, লোকটা অসুস্থ, তার কোন সময় কোন বড়ি খাওয়া লাগবে, কখন তার চশমা লাগবে, কে কোথা থেকে ফোন দিল, উনি মুরব্বী মানুষ বোঝে না, তার একটা খাদেম আছে। কি বলেন? এ কোন জ্বালার জ্বালা? বাঁচি থাকতে খাদেম লাগে না, মরে গেছে মরা মানুষের নাম হলো খাদেম। কি কয়, কি বলে? এটা যদি আপনারা অনুমতি দেন তাহলে আমি বলতে পারি, আমি দেখে আসছি। আল্লাহ, আমি আমার এই প্রিয় মানুষদের সামনে যদি মিথ্যা বলি, বিচারের মাঠে তুমি আসামি করি, এর থেকে আর বড় কথা হয় না বাবা। আল্লাহর কসম, 2020 বা শেষের দিকে হতে পারে, তখন কোভিড চলে, করোনার সময় মুখে মাস্ক নিয়ে আমি গিয়েছিলাম সিলেটের ফেন্সুগঞ্জ মল্লিকপুর, নাম শুনছেন? সিলেট ফেন্সুগঞ্জ মল্লিকপুর, যেই মসজিদে খুতবা দেওয়ার পর পর আমাদের কলিদার প্রিয় শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহকে মারা হয় এবং তার গাড়ি ভেঙে দেওয়া হয়, ঠিক সেই মসজিদে উনি যাওয়ার প্রায় 3 থেকে 4 সপ্তাহ আগে একই মসজিদে আমি খুতবা দিয়েছি। রানিং খুতবা, অনেকে উঠে চলে গেছিল, মায়ের আমি খাইনি, কপাল ভালো। মানে ওই সময় পরিস্থিতি জটিল, আমি 2 চোখ দিয়ে দেখে আসছিলাম। তো সেখানে আল্লাহর নামে কসম করে বলতেছি, ওখানে খুতবায় যাওয়ার আগে যেহেতু আমরা পৌঁছে গেলাম, একটা ভালো মানের হোটেলে আমাদের থাকতে দেওয়া হলো। সকালবেলা মাছ যতই থাকুক, আমি অতিরিক্ত রুমাল দিয়ে মুখটা ঢেকে আমি শাহজালালের মাজারে ঢুকে গেছি। ওরা আমাকে চেনে নাই। মাজারে ঢোকার পরে আমি ডাইরেক্ট রওনা দেব, আমাকে রওনা দিতে দেয় না, জুতা খোল। জুতা খুলে যাচ্ছি, আল্লাহর কসম বলতেছে যে এভাবে জুতা রেখে গেলে জুতা কি থাকে? 20টা টাকা দাও, জুতার গলায় শিকল দেব। ঠিক তার পাশে শাহজালাল শুয়ে আছে। এই কথা যদি শাহজালাল জীবিত থাকতো কবরে, আর এ ধরনের কথা যদি একবার শাহজালাল রহমতুল্লাহ আলাইহি বুঝতেন যে রফিক বিন সাইদের জুতার গলায় রশি দিচ্ছে আর 20টা টাকা নিচ্ছে যাতে জুতা চুরি ঠেকানো যায়, লজ্জায় আবার মরে যেত। কোন জ্বালা জ্বালা? এত বড় আল্লাহর ওলি কবরে শুয়ে আছে আর জুতা রাখতে হলে 20 টাকা করে নেয়। মিথ্যা বলে হাত তোলেন, আমার কথা মিথ্যা বললে বলেন।
এই যে ভাইজান আলেম মানুষ বলতেছে, আমি কয়দিন আগে গেছি, জুতার গলায় রশি মারে যাতে চোরে চুরি করে না নিয়ে যায়, কোন জ্বালা। তারপরে গেলাম, আবার উল্টা দিকে ফিরে আসা লাগবে বাবার মাজারের কাছ থেকে। আমি নিজে দেখেছি, তাকান আমার দিকে, 1 2 3 4 5 6 টুকরা করলাম টিস্যু, 1 টুকরাতে লেখা আছে পেটের ব্যথা ভালো হয় না, খাদেমের কাছে দিচ্ছে, খাদেম শাহজালালকে শোনাচ্ছে, রাখলো। 2 মেয়ের টিউমার হয়েছে, রেখে দিচ্ছে আর শাহজালালকে শোনাচ্ছে। 4 ছেলের এসএসসি পরীক্ষা কয়দিন পরে, একটু রেজাল্ট যাতে ভালো হয়, তখন এটা রেখে দিয়ে শাহজালাল রহমতুল্লাহ আলাইহিকে এগুলি বলতেছে। তার মাথায় টুপি, মুখে দাড়ি। ঠিক তার পাশে হাফিদিয়া মাঝহার ছেলেরা একেবারে ওই গার্মেন্টসের মতো 8টা 6টা 8টা 2টা 2টা 6টা 6টা 10টা শিফটিং করে করে কোরআন পড়তেছে মরা মানুষের কাছে। জীবিত মানুষ গাঁজা খায় কুল পাচ্ছে না, ও মরা মানুষের কোরআন শোনাচ্ছে। কথা বোঝা যাচ্ছে না? হেদায়েত দরকার জীবিত মানুষের না মৃত মানুষের? আপনাদের এমনি বলতেছি, বাপ নাই কার কার হাত তোলেন তো। বাপ মারা গেছে কাদের কাদের? ভালোবাসেন না বাপকে? আহারে, থাকতে কিন্তু মর্ম বোঝা যায় না। মা নাই কার কার একটু হাত তোলেন তো। আমি এমনি দেখতেছি, কোনো বাধ্য না আপনি তুলতে, আমি বললাম আর কি। হাত নামান। যার মা নাই সে বোঝে না মা কি জিনিস, বলেন তো দেখি। এই মা আজকে রাত্রে যা জালসা শুনে ঘুমাইছেন, কাঁচা ঘুম, মা এসে বলতেছে, বেটা রে, এত সম্পদ আমি তোমার জন্য রেখে আসলাম, বেটা তুমি উত্তর মাঠের 2 বিঘা জমি বিক্রি করে তুমি আল্লাহর রাস্তায় দান করে দাও। কোনদিনও যদি না দেন গুনাহ হবে? বুঝে বলেন। মা বলতেছে, বেটা 100 বিঘা সম্পত্তি রেখে আসছে তোমার বাপ, মাত্র 3 বিঘা বিক্রি করে এতিমখানায় দান করে দাও। দেয় নাই, অসুবিধা আছে? কেন? মৃত মানুষের স্বপ্ন কোনোদিন ওহী হতে পারে না। এটা কোনো হালাল হারামের বিধান না। উনি দিবে দান সাদাকা ভিন্ন কথা, তবে তিনি বাধ্য না। তাহলে কিসের ভিত্তিতে মরা মানুষের কাছে পড়ে আছেন? জীবনেও একটা দিন বলল না, এ খাদেম রে বাড়ি চলে যা, 30টা বছর আমার খাদেমগিরি করলি, আমি খুশি হয়েছি, যা চলে যা। কিছু কয় না, পড়েই আছে, মরিয়ে গেছে, জট মাঠ হয়ে গেছে মাথায়। আমাদের এলাকা আমার বাড়ির পাশে, উনি শুনলে যেন লজ্জায় ভালো হয়, আল্লাহ দোয়া করি, শোনে মনে হয় আল্লাহর কসম আমার প্রতিবেশী একটা মহিলার মাথায় জট আছে, আল্লাহর কসম মাথায় জট। বোঝেন জট? এটা কি কারণে হয়? এটা বিশাল পুরস্কার, তাই না? আমরা তো জানি যে খাটাস, ঠিক মতো গোসল করে না, হয়তো ডাক্তারের কাছে দেখায় নাই, তার চুলের কোনো অসুবিধা, দীর্ঘদিন শ্যাম্পু নেয় না, তেল নেয় না, অপরিচ্ছন্ন রাখার কারণে হয়তো হয়ে গেছে একভাবে জটা বাঁধে গেছে। এই জট কাটে না। এই জট কাটতে গেলে আশপাশের ওই বিভিন্ন ঠাকুরের লালনের লোক এসে কয় যে আল্লাহ দেশে কাটিস কে? এই জট যদি তুই কাটিস, তোর 3টা বেটার একটা চলে যাবি। কোন বিপদান কোন? তোর যে কয়টা আল্লাহ বেটা বেটি দেশে একটা না একটা চলে যাবি জট যদি কাটিস। জটের কত দাম! অথচ এই মহিলা পরিচ্ছন্নতার জন্য, শরীরের এত বড় ক্ষতি ঠেকানোর জন্য যদি মাথা নেড়াও হয়, শরীয়তের দৃষ্টিতে কোনোদিন হারাম হওয়ার কথা না। তার তো অসুস্থ বেচারা। রাগ করতেছেন মনে হয়? না থাক, ওয়াজ শেষ করে দেই। মেলা কথা হচ্ছে, তবে মাঠটা ভরে গেলেন, ওই জায়গাগুলিও জ্যাম করে নিয়েছেন, এটা আমরা অসন্তুষ্টি হই নাই। আল্লাহর কথা যেখানে হয়, মানুষ যদি সেখানে বেশি আসে, আমরা শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, ওই যে গান বাজনা হয় না এলাকায়? না ভালো সবাই তো, নাকি গান বাজনা হয়? আরে হিন্দি গানের বিরুদ্ধে বলবো না, ওটা যে হারাম যে গাইছে সেও জানে। আমি বলবো ওই গানের কথা, যেই গানের কথা আপনার এক হুজুর বলতেছে, যেই বিয়েতে বাদ্যযন্ত্র বাজে না সেই বিবাহ হারাম। শুনছেন আপনারা? কেউ হাত তোলেন তো দেখি। এত শুনছে সব। বলতেছে যদি ওই সন্তান, মানে ওই গান বাজনা ছাড়া যে বিয়ে হয়, ওই বিয়েতে যদি কোনো সন্তান হয়, সে নাকি যার সন্তান হবে। আমার দুঃখ ওই বক্তার পর না, আমার দুঃখ হলো পায়ের জুতার পর। তে খালি পায়ে দিয়ে হাঁটবো না, একটা শ্রোতা লাভ দুটি বলতে পারলো না হাত দেশে কোন জায়গায়। এই বাদ্যযন্ত্র দাফন করার জন্য হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ দুনিয়াতে নবী করে পাঠাইছিলেন। এটা তো জাহেলীদের কর্ম। এই গান না বাজালে বিয়ে হারাম হয়ে যাচ্ছে, এত বড় কথা বলছে। এ তাড়াতাড়ি তওবা করতে বল, 10 সেকেন্ডের ভিতর তওবা না পড়লে বাড়িয়ে দে রে, ছুলিয়ে দে, আনার ধরে কসবা থানায় ভরে দে। কিচ্ছু কয় না, সবাই বলতেছে আল্লাহু আকবার।
বক্তা দিন দিন আরো তত বেশি শয়তানি করে বিগড়ে গিয়ে। এটাই হলো আমাদের বাস্তব চিত্র, জবাবদিহিতা নাই আছে। এইবার 2-3টা বিষয় বলে খুব দ্রুত শেষ করব। এক, আপনাদের এলাকায় আমাদের এলাকায় খুব একটা নোংরা একটা কাজ চলে ধর্মের নামে। সেটা তো নোংরা কাজ অবশ্যই, একদম সামাজিক হিসেবেও এর থেকে বেহায়াপনা নোংরা কাজ আর নাই। এই বৈঠকে যদি 10 জন মানুষ আমার এই কথা শুনে আমল করে, আমি একবারে সাকসেস হয়ে বাড়িতে দেবো ইনশাআল্লাহ। সেটা হলো জীবনে কোনোদিন আপনারা মৌতি খানা খায়েন না, বলেন ইনশাআল্লাহ। এখন আর প্রেশার পালাম না ইনশাআল্লাহ। এই শকুনের মতো মরা খায়েন না, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক, আমিন। ব্যক্তিত্ব তৈরি করেন, জীবিত মানুষের হাতের মধ্যে 5000 টাকা দিয়ে দেন, বাবাজি বাজার করে খান, আমি আর আপনি আর আল্লাহ ছাড়া কেউ জানে না জানে, এমনি দিলাম আর যান। আরে মরে গেছে তখন গরু দিচ্ছে, কোন জ্বালা। 2000 টাকা ধার চাইতে গেলে বলছে একটু আগে আসতে পারলাম না, দিয়ে দিছি টাকা। এত খারাপ। যেই বাপ মরে গেল, বাপ মরার সাথে সাথে 3টা ছেলে এত খুশি হয়েছে, সঙ্গে সঙ্গে টাকা কিস্তি করে নিয়ে বাপের খয়রাত দিচ্ছে। আর এই খয়রাত খাচ্ছে প্যান্ট শার্ট পরা লোক, হোন্ডা নিয়ে আসতেছে, মাইকো নিয়ে আসতেছে, চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে হুজুর থেকে শুরু করে সমাজের বড় বড় দায়িত্বশীল লোক এই খয়রাত খেতে আসতেছে। এই নোংরা খানা খাবেন না, বলেন ইনশাআল্লাহ। আপনি খিচুড়ি খান, রুটি খান, হালাল খাদ্য পৃথিবীতে অভাব নাই, কম খান, তবে খবরদার মরা মানুষের বাড়ি মৌতি খানা খাবেন না ইনশাআল্লাহ। কত বড় জাহিলিয়াত। লোকটার এখনো দাফন কাফন হয়ই নাই, মুনাজাত নিয়ে মারামারি লেগে গেছে। কয় যে হুজুর এনতিন মুনাজাত করে দিয়ে দেন, অনেকেই কবরস্থানে যাবে না, ব্যস্ত আছে, তো এখান থেকে একবার দোয়া করে দেন, মুনাজাত এখান থেকে মারিয়ে দেন। সি 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 সি। মানুষ বোঝে না, পেট ভরি ভাত খায় চানাচুর খাচ্ছে। আরে পাগল, তুই কাজটা করলি কি? হ্যাঁ, এই নামাজটাই তো মুনাজাত মৃত মানুষের জন্য। যদিও সূরা ফাতিহা হলো সবচেয়ে খারাপ, এটা তো পড়েন আমাদের সমাজে, অথচ আমরা মনে করি সূরা ফাতিহা হলো নামাজের সূরা। সূরা ফাতিহা নাই, নামাজ নাই। এত বড় দামি জিনিস ইবলিস চুরি করছে। আর এখন ইদানিং, না থাক আবার কি ঝামেলা হয়, ইদানিং এক একটা জানাজা এক একটা রাজনৈতিক সম্মেলন, সবাই ভোট চায়, সবাই বক্তব্য দেয়। আগেও তাই ছিল। এই লাশটা সামনে রাখি এই লোকটাই, এই মরা লোকটা পুঁজি করে সবাই দ্বারা এই লোকটাকে নিয়ে ব্যবসা করতেছে। আমাকে খুব ভালোবাসতো, অনেক মহব্বত করতো আমাকে, হুজুর বলতেছে যাতে মিলাদে 200 টাকা ধরে দেয়। আমাকে খুব ভালোবাসতো, আমাকে খুব মহব্বত করতো আমাকে। তারপর এলাকার দায়িত্বশীল সবাই বলতেছে, বিভিন্ন দলের লোক, যে বাবাজি আমাকে ছাড়া কিছু বোঝেই নেই, বিভিন্ন ভাষণ দিচ্ছে। এই লাশটা সামনে রেখে টানা রোদের ভিতরে ঘন্টার পর ঘন্টা মানুষকে কষ্ট দেয় কিনা বলেন? যেই কয় আল্লাহু আকবার, আর মাথার পর ঠাটা পড়ছে, আর সূরা ফাতিহা পড়ার টাইম নেই, কেবল পড়তেছে আল্লাহু আকবার, আবার করছে আল্লাহু আকবার, তার মানে ছানা গেছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। চিরদিনের জন্য আমি আমার বাপকে দাফন করে দেব। আমার এই কপালটা হুজুরের কাছ থেকে হলো না যে আমার আব্বার জন্য পড়ব আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা পড়তে দেয় না, পড়তে দেয় না। দাফন কাফন শেষ, তারপরে মুনাজাত নিয়ে মরতেছে। যে করে সে হলো সুন্নি, যে করে না সে ওহাবি, সে লামাযহাবি। সি সি সি। আবার কবরে খেজুর ডাল গাড়া, চারপাশে চার কুল পড়া, মিনহা খলাকনাকুম মাটি দেওয়ার দোয়া, তারপরে হাত তুলে কান্নাকাটি করা, কত যে ঢং তার আর হিসাব নেই। এমন ভাবে কাঁদে, প্রেশার দেয়, জান্নাতে না দেওয়ার উপায় নেই। অথচ বোঝে না সবাই মিলে কান্নাকাটি করলে সামিয়ানার উপরেই যায় না, আরো সে যাবে কিভাবে? এটা তো প্রেশার দেওয়ার জিনিস না। ওই ছেলে যে মরে গেল তার বাপ, অথবা যে বাপ মরে গেল তার ছেলে কান্নাকাটি করবে, আল্লাহকে বলবে আল্লাহ আমার আব্বাকে আপনি মাফ করে দেন। আল্লাহ কান্নাকাটি করে করে বলবে, আল্লাহ তার আব্বাকে ক্ষমা করে দেবে ইনশাআল্লাহ। আর হুজুর এমন কাদা কাঁদতেছে, কাঁদতে কাঁদতে পাগল হয়ে যাচ্ছে মাঝে মধ্যে, অথচ এলাকার ভালো করে রাস্তাঘাটে চেনে না, ওই বাপের চেনে কিভাবে? তার মানে উনি যত বেশি প্রেশার দিয়ে কাঁদবে তত অবশ্যই মুনাজাতে 2-1000 টাকা ধরে দিবে। আর যদি কবরে যাওয়ার আগে যদি মরার সময় যদি কষ্ট বেশি হয় তো হুজুরের লাভ। এটা মৌতি একটা খতম আছে, নাম হলো খতমে ইউনুস, বিসি খতম। তারপরে আপনার কি বলে বুট, ছোলা, তেঁতুলের বিসি, এইগুলি বিভিন্ন জায়গা থেকে নিয়ে এসে কয় যে 1.25 লাখ পড়া লাগবে, এই খতমের টাকা বেশি লাগে। আর ছেলে পেলে শিখাতেছে যার কাছে আসবি তাড়াতাড়ি সরা দিবি, কেউ কিন্তু জমাইস নেই, খালি বলবে যে কিছুই বোঝা যাচ্ছে না, বিকৃত করতেছে। পরবর্তীতে আমি আপনাদেরকে একটা কথা বলি, অত্র এলাকায় যত খতমে ইউনুস হয়, আমার বক্তব্য শুনে সংশোধন হলে ভিন্ন কথা,
প্রথমে গোপনে ছোলাটা মাপি দিবেন কতখানি দিবেন, আর যখন বাড়ি থেকে চলে যায় ডেলিভারি দিয়ে খতম কুরিয়ার করে দিয়ে, তখন দেখবেন যে ছোলা কি পরিমাণ দাঁড়ালো, দেখবেন যে 200-400 গ্রাম কমে গেছে, সাওয়াল বল পকেটে করে চলে গেছে, এত বড় ঝামেলা নাই কিনা। ও বলেই আছে খবরদার তোর সামনে দিন বেশি জড়ো না হয়। আর এই বাড়িওয়ালা কিভাবে ঠিক পাইলো যে 30 মিনিটের ভিতরে কোরআন খতম হয়ে গেল আমার বাপের নামে, হুজুর খতম শেষ হয়ে গেল তো তাড়াতাড়ি, কয়েকদিন আগে 15 পারা পড়া ছিল ডেলিভারি দিয়ে দিছি। তো তোর পড়া ছিল আমার বাপের কি, কিচ্ছু বোঝে না জাতি, কোন পাগল। আবার 10 জনকে বসায় দিয়ে বলতেছে তুই 3 পারা ও 3 পারা এভাবে ভাগ করে নে, এ তো 3 পারা হলো, খতম হলো কিভাবে। থাক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই অন্যায় থেকে বেঁচে থাকার তৌফিক দাও। আমরা চাই, আমরা প্রাণ ভরে মনে করবো যে আমাদের ভাইয়ের সামনে আমরা বক্তব্য দিচ্ছি, তারা আমাদেরকে গালিগালাজ করবে না, এই পরিবেশটা দিন দিন তৈরি করেন। ইনশাআল্লাহ প্রতি বছরই আমি আসবো, আমার ভাই আসবে, কেউ না কেউ আসবে ইনশাআল্লাহ। এই ভালো কথাগুলো বলে যাবে, আর চলে যাওয়ার পর আপনারা বলবেন যে লোকটা কথা বলেছে তবে আমাদের ক্ষতি করে দেয় নাই, 10টা অজানা জিনিস জানতে পারছি। আর আমরা বক্তব্য দিয়ে গেলে একটা উপকার কি, অহংকার না, আল্লাহ মাফ করো আল্লাহ মাফ করো, কিছু একটা হয়। যারা আমাদেরকে মানে না তারা পর্যন্ত চায়ের দোকানে বলে যে বক্তা কাল কিছু একটা বলে গেছে, আর বেদাতি হুজুর 2 ঘন্টা কানে হাত দিয়ে কাঁদিয়ে চলে গেছে, লোকজন ওই ভুলেই গেছে, তখনই খালি যাচ্ছে আর বলতেছে মন ভরে গেছে। বাপরে, গলা কি কয়েছে কথা জানিনি, কিন্তু কণ্ঠে মনটা ভরায় দিয়ে গেছে। তা আমরা ওই রকম পারবো না। তবে আমি চলে যাওয়ার পরে দেখবেন যে মোড়ে মোড়ে চায়ের দোকানে এলাকায় এলাকায় অন্তত কিছুদিন এই আলোচনা চলবে, লোকটা কিছু একটা বলে গেছে, এটা মনে হবে। এটাই হলো কথা। আল্লাহ নবীও যখন বলছিল এত মাবুদ দরকার নাই, সবগুলোকে দাফন করে খালি আল্লাহকে মানো, তখন তারা বলছিল বলেটা কি রে লোকটা, 2-4টা আল্লাহকে রাখা যেত না, পুরাটাই বাদ দিয়ে দিল। অমকের তো তাও 3 জন আছে, খ্রিস্টানদের তাও 3 জন আছে, এ বলতেছে কারোই লাগবে না, খালি একজন। একটা সমালোচনা হতো, শেষ পর্যন্ত তারা ইমানের কাছে, তারা তাদের তাওহীদের কাছে, তারা নবীর সুন্নাহর কাছে অনেকেই পরাজিত হয়ে আল্লাহর তাওহীদ মেনে নিয়েছে। আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের অতীতের ভুলগুলো তুমি ক্ষমা করো আল্লাহ। আমার পূর্বে দীর্ঘ সময় যারা সম্মানিত আলোচকগণ কোরআন এবং সুন্নাহ থেকে বক্তব্য দিয়েছেন, আল্লাহ তাদের বক্তব্য এবং যারা শুনেছেন সকলকে তুমি কবুল করো। আমাদের এই আশা দেওয়া সফরের ভিতরে আমাদের তুমি বারাকা দাও আল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই জায়গার নামটা পড়ে নেই, আমাদের এই বাইশার পূর্বপাড়া যুব সমাজ উদ্যোগ নিয়ে এভাবে একটি কোরআন সুন্নাহর মাহফিল করেছে, এটা যেন অব্যাহত থেকে দাওয়াতি কাজ করতে পারে আল্লাহ তুমি তৌফিক দাও আল্লাহ। এখানে এমনও মানুষ উপস্থিত আছে যারা আমার থেকে হয়তো দিন ধর্ম ভালো বোঝে, আমি হয়তো বোঝানোর কৌশল আমি আমার মতো করে বলেছি, আমাদের ভাইয়ের আমাদেরকে ভালোবাসছে। আজকে আমি সবার সামনে তোমাকে সাক্ষী রেখে আজকে বলি আমি আমার এই শ্রোতাদের প্রতি সন্তুষ্ট, আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। এখন সভাপতি সাহেবের অনুমতি নিয়ে তারপরে আমি দোয়া পড়বো অথবা তাকে পড়তে বলবো। আমাদের সম্মানিত শেখ আল আমিন বিন আয়াত আলী কুটি বাজার, তিনি আছেন তো না, শেষ করা কি যায় নাকি, অনুমতিটা নিয়ে রাখা ভালো। সবাই পড়েন সুবহানাকা আল্লাহুম্মা রব্বানা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।